রসুলের ভালোবাসা, মোহাব্বত, এসবগুলো যেন মুসলমানরা হারিয়ে ফেলতেছে। দূর দূরান্ত থেকে আলেমের আপনাদের কাছে আসবেন, তারা তো বাপদাদার কথা বলবে না, রাজনীতির কথা বলবে না, জাতিটাকে শেখাবার জন্যে, মুসলমানদের উন্নতির জন্যে কোরআন আর হাদিসের কথা বলবেন। অথচ আমরা এসবগুলোকে অচল তুল্য বানিয়ে রেখেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো মুসলমানদের বাঁচার রাস্তার মূল বিষয় কি? আমাকে আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে থাকতে হবে। কার সাথে থাকতে হবে বলেন? দুনিয়া যদি বিপরীত দিকে যায়, সমাজ যদি বিগড়ে যায়, দেশ যদি বিগড়ে যায়, কিন্তু আপনাকে বিগড়ালে চলবে না, আপনি চলতে পারবেন না। অটল অবস্থায় আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাস নিয়ে দৃঢ় পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, তবেই বিজয় আসবে, তবেই এক নিমিষে বিজয় আসবে। আল্লাহ বলেন, বান্দা তুমি কি আমাকে চেনো না? বান্দা, আমি তোমার এমন আল্লাহ, এক মুহূর্তে পৃথিবীটা গড়তে পারি, নূতন করে আবার ভাঙতেও পারি, জীবিতটাকে মৃত বানাতে পারি, মৃতটাকে জীবিত বানাতে পারি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি ইচ্ছা করলে যাকে তাকে রাজা বাদশা বানিয়ে দিতে পারি। আবার ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কাউকে ইচ্ছা করলে বড় বানাতে পারি, সম্মানের মালিক বানাতে পারি। আবার আমি আল্লাহ ইচ্ছা করলে একেবারেই অপমান অবদস্ত ভিখারি বানিয়ে ছাড়তে পারি। আপনি কি বিশ্বাস করেন না আল্লাহকে? পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠা উল্টালে আপনি দেখবেন সারা পৃথিবী ভেবেছে একরকম, আল্লাহ করিয়ে দিছে তার বিপরীত। জোরে বলুন, আরো জোরে বলুন। তামাম নবীদের জীবন কাহিনী দেখলেই আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর পরিচয়। আপনার বুঝ নিয়ে বসে থাকলে চলবে না, আপনার জ্ঞান বুদ্ধি নিয়ে বসে থাকলে চলবে না। আপনার জ্ঞান বুদ্ধিটাকে কোরআন আর হাদিস অনুযায়ী বানাতে হবে। আপনার ব্রেন খেলতেছে একরকম, আপনার বুদ্ধি খেলতেছে একরকম, অথচ কোরআন আর হাদিস বলতেছে অন্যরকম। আপনাকে দাঁড়িয়ে থাকলে চলবে না, আপনাকে কোরআন হাদিসের নিকটে আসতে হবে। আমার প্রিয় ভাই ও বাবাজিরা, আমি আপনাকে উদাহরণস্বরূপ গোটা কতক কথা বলবো। বাপ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পায়গম্বর। শুধু পায়গম্বর নয়, একাধিক জাতির পিতা আল্লাহ তাকে বানিয়েছিলেন। কোরআনে আল্লাহ বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাবা এই মাইকটা কোকো করতেছ কেন? মাইক মান আছে না কি করতেছে? আওয়াজ পরিষ্কার হচ্ছে না কেন? একটু দূরে ছড়াও না বাবা। আর এই বক্সগুলো এত নিকটে লাগায় না, যখন একটু চেষ্টা করে আওয়াজটা যেন বাইরে যাচ্ছে না। ওই দাও কোকো করতেছে, বক্সের আওয়াজ দরকার, একটু কম দাও। কই তারা কই? মাইক ম্যান একটু আসেন তো বাপ, একটু চলে আসেন। যাক, সময় বড্ড কম, আমি আপনাকে মূল্যবান গোটা কত কথা বলবো বাপ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, কিন্তু তার জন্ম কাহিনীটা দেখলে আপনি বড় অবাক হয়ে যাবেন। আমার আল্লাহ কেমন ক্ষমতাবান, আমার আল্লাহ কি করতে পারে। সেই জামানায় বাদশাহী করতেছিল, আপনাদের জানা আছে, নমরুদ নামীয় এক ব্যক্তি, যে নিজেকে খোদা বলে দাবি করেছিল। এলাকার মানুষগুলোকে সকালবেলা তার দরবারে যেয়ে তার সামনে সেজদা দিতে হতো। এর নাম নমরুদ। গোটা দুনিয়ায় বাদশাহী আল্লাহ তাকে দান করেছিল। তো একদিন রাতের বেলা, রাতের অন্ধকারে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে বাপ, কি যেন একটা বাচ্চা ছেলে আমার বিল্ডিংটা ভেঙে চুরে নাস্তা নাবুদ করে ফেলতেছে। আমি খুব শর্টকাটে শুধু মূল বিষয়টা বোঝাবো। তাকে মারতেছে, রক্তাক্ত বানাচ্ছে। তো নমরুদ খুব চিন্তিত হয়ে পড়ল। সকালবেলা খুব তাড়াতাড়ি করে সভাসদ পরিষদবর্গ, আগেকার আজাদ যুগে তাদের দরবারে অনেক জ্ঞানী গুণী মানুষগুলোকে তারা ডেকে নিত বাপ। তারা তাদের কাছ থেকে বুদ্ধিসাদ্ধি দিত। তো সভা পরিষদটাকে ডেকে নিল।
স্বপ্নের কথাটা বলে বলতে চাচ্ছা, বলো তো এর ব্যাখ্যাটা কি একবার বলো তো, এর ব্যাখ্যাটা আমাকে শোনাও। তো সবাই বলতেছে রাতের অন্ধকারে অনেকে অনেক রকম স্বপ্ন টপ্ন দেখে বাদশা, এটা এমন কিছু না। কিন্তু দরবারের এক কোণে একজন আলেম মানুষ, আগের জামানার কেতাবের আলেম যারা আছে সেই ব্যক্তি বসেছিল। তো সে মুসকে মুসকে হাসতেছে, চোখ পড়ে গেছে। তো তাকে ডাকলো, কি ব্যাপার তুমি হাসছো কেন? বলে তোমরা যা বলছো এসবগুলো ভুল, আসলে স্বপ্ন বেকার না, স্বপ্নের বিরাট একটা অন্তর্নিহিত ব্যাখ্যা রয়েছে। কি ব্যাখ্যা তোমার জানা থাকলে বলো। তো নমরুদ এই ব্যক্তিটাকে ডেকে নিকটে ডেকে বলল, বলো। বান্দা দাঁড়িয়ে নমরুদকে বলছে, অতি তাড়াতাড়ি আপনার এই দেশে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, যে বাচ্চা আপনার খোদাই দাবিটাকে মিটিয়ে দেবে, আপনার রাজ্যটাকেও তছনছ করে দেবে। এখন নমরুদের মাথায় খেটে গেছে, হ্যাঁ ওই যে বাচ্চা দেখেছিলাম আমার সব ভেঙে চুরে দিচ্ছে, এর সঙ্গে মিল আছে যে। তো বলে এই বিপদ থেকে বাঁচার রাস্তা কি? তো তার পরিষদ বর্গ সব তো বেঈমানের দল, তারা মাথায় ঢুকিয়ে দিল, এক কাজ করেন, বাচ্চাটা এখনো জন্মগ্রহণ করেছে না করেনি এটা একবার দেখে নেন। তো গণক টনক যারা ছিল তারা সব গণক টনক এইসব নানান তাল করি বলতেছে, না বাচ্চাটা এখনো আসেনি, আটকাবার রাস্তা আছে। কি করে আটকাবো? বলে দেশের পুরুষগুলোকে বউয়ের সঙ্গে আর শুতে দেওয়া যাবে না। বাংলা ভাষায় বলতেছি, ভালো করে বুঝেলেন, বন্ধ করতে হবে, তাহলে আর বাচ্চা কাচ্চা জন্মাবে না। আর একান্ত যদি জন্মায়, যেগুলো মায়ের পেটে টেটে আছে, ছেলে হলি জবাই করতেন, মেয়েগুলোকে বাঁচিয়ে রাখেন। তো এই সিদ্ধান্ত রাজদরবার থেকে পাশ হয়ে গেল, এই সিদ্ধান্ত বেরিয়ে পড়ল, পুরুষগুলোকে শুতে দেওয়া যাবে না। সারা রাত কি করে পাহারা দেবে? বলে এক কাজ করো, ডিটেনশন ক্যাম্প তৈরি করো। ভালো করে বোঝেন, এই যে এসআইআর করতেছে, ফর্ম ফিল আপ হইয়েছে, সবার করিয়েছেন তো? যাক ভালো, আলহামদুলিল্লাহ, করবেন। মুসলমান জাতির অস্তিত্ব নিয়ে টানাটানি করতেছে বাপ, কৌশল শুধু মুসলমানদেরকে বিপদে ফেলা, কিন্তু আল্লাহ ঘুরিয়ে ঘাড়িয়ে জাতিটাকে বাঁচার রাস্তা করে দিচ্ছে। কারণ গত 2-3 দিন আগে আমি একটা রিপোর্ট দেখলাম, প্রায় ৭৬ থেকে ৭৭% এই এসআইআর ফর্ম জমা পড়ে গেছে। তাতে দেখা যাচ্ছে প্রায় ৭৭,০০০-এর মতো মানুষ, ৭৭ লক্ষের মতো মানুষ বাদ গেছে। তাতে ৯ লক্ষের মতো মৃত ভোটার। বাকি যা ছিল তার ভিতরে দেখা যাচ্ছে, রিপোর্টে বলতেছে, সত্য মিথ্যা আল্লাহই জানে, বলছে ১৩ থেকে ১৭টা মুসলমান আর ৩০-৩২টা রোহিঙ্গা, বাকি সব নিম্নবর্ণীয় হিন্দু। তাহলে ফেরে ফেলতে চেয়েছিল কাদের? পড়তেছে কারা? যা পুজো কর, মোদির পুজো কর, গরুর মুখ খেয়ে ঘুরে বেড়া, আর কবে জ্ঞান ফিরবে? বুদ্ধি আর কবে হবে? তো ফেরাউন বলতেছে, দেখো বেটা ছেলেগুলোকে মাতৃ গেলি, কোরবানি করলি তো হবে না, এরা কখন কোন রাতের অন্ধকারে বোর পাশে যায় তার তো ঠিক ঠিকানা নেই। ডিটেনশন ক্যাম্প করো, এই পুরুষগুলোকে ওই ক্যাম্পে বন্দি করো, বাড়িতে টেনে বার করলে সব। আজও আমাদের সরকার ঠিক ভোটের নামে এই পরিকল্পনা খেলতেছে বাবু। মিলিয়ে নেন, ইতিহাস ঘুরপাক খায়, সময় ঘুরপাক খায়, জাতিটাকে ইতিহাসের পৃষ্ঠা থেকে শিক্ষা দিতে হবে বাবু। আমরা ইতিহাস জানি না বলেই বোকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজ কৌশলে কি করে পৃথিবীতে পাঠিয়েছিলেন মুসলমানদের ভাবা দরকার।
পৃথিবীর মানুষগুলো এরা কৌশল করে একরকম, কিন্তু আল্লাহ তার উপরের কৌশলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমাকারু ওমাকার আল্লাহ। তোমরা বুদ্ধি করো, জাল পাতো একরকম, আর আমি আল্লাহ জাল তৈরি করি অন্য রকম। আল্লাহু খায়রুল মাকিরিন। আর মনে রেখো, দুনিয়ার সব ষড়যন্ত্রকারীদের উপরের কৌশল আমার আল্লাহ তৈরি করেন। জোরে বলুন, আরো জোরে বলুন। এই আল্লাহকে হাজির নাজির দিলে জাগারুক রাখতে হবে বাপ। মুসলমান, তোমার বাঁচার একটা রাস্তা, আল্লাহ ছাড়া তোমার জন্য দ্বিতীয় কেউ নেই। কে বাঁচাবে তোমার? অনেকদিন দেখেছো সিপিএম বাঁচাবে বলে বছরের পর বছর তার পিছনে ঝান্ডা নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেরিয়েছ। শেষবেলা কি পেয়েছ? কি দিয়েছে তোমাদের? অনেকদিন বাঁচার আশায় তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরঘুর করতেছ, আজকে কি পাচ্ছ? কি দিচ্ছে তোমাদের? এখনো যদি না বোঝো, আরো কঠিন সময় আল্লাহ তোমাদের জন্য আনতেছে। এখনো ঠান্ডা মাথায় বুঝে লাও, দুনিয়ার কেউ তোমার আপন নয়। আপন কেবলমাত্র মুসলমানদের জন্য আমার আল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ মুসলমানদের অন্তরকে পরিষ্কার করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি জানি না আমার এ বক্তৃতাটুকুন কতটুকুন বুঝবেন। চায়ের দোকানে আবার বলবেন এখন আর রজ হয়, মৌলী সাহেবরা দেখেন সন্ধ্যেবেলা কেটা উঠলো শুধু পার্টির কথা বলতেছে। এ বলার মতো মুসলমানদের অভাব নেই বলো ভাব। ও কিছু বুঝলো না, ও কিছু বুঝলো না, ওর মাথায় কিছু ঢোকানো গেল না। পার্টির অন্ধ দালাল ক্যাডার সেজেছে। আল্লাহ মুসলমানদের মাথা থেকে রাজনীতির এই পোকা বার করে দিক। হিসাব কষ, আমার জাতির জন্য কেউ উপকারী? কার হাতে আমার জাতির ইজ্জত সম্মান নিরাপরাধ? আমার বাপদাদারা সম্পত্তি দিয়ে গেল ইসলাম বাঁচাবার জন্যে, মসজিদ বাঁচাবার জন্যে, মাদ্রাসা বাঁচাবার জন্য। আজকে তা সরকার দখল করবে? এই কটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছিল না বাপ? আমরা মনে করতুলুম কি না করিয়ে দিচ্ছে গো। এ ভাতা দিচ্ছিল, বলতো কৃষির টাকায় দিচ্ছি জানি, তোমাকে ওয়াকফের টাকায় দিচ্ছি। বলতে আল্লাহ সেই ওয়াকফটাই কেড়ে নিচ্ছে। কি অবাক বিষয়, একবার লক্ষ্য করেন। এখনো আমাদের কিছু ইমাম, কিছু মুয়াজ্জিন পার্টির দালালি করে ঘুরে বেড়াচ্ছে শালা টাকার আশায়। এই জাতি বাঁচবে কি করে? আগামী দিনে বাংলার মুসলমানদের ভবিষ্যৎ কারাতে এরা বোঝে না। দড়িয়ারটা গলা এলেছে, সে দড়িয়ার জীবনে খুলবে না। কথা বোঝা যাচ্ছে আমার? বোঝা যাচ্ছে বাপ? আল্লাহ বোঝার মতো তৌফিক দান করুক। এই রাজনীতির প্রয়োজন, রাজনীতি করতে হবে কিন্তু বুঝে সুঝে, বুঝে সুঝে। যারা আমার ইসলাম নিয়ে সিনেমিনি খেলবে, যারা মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, কোরআন নিয়ে সিনেমিনি খেলবে, আমি মুসলমানের বাচ্চা তাতে দালালি করব, লজ্জা লাগে না? হায়া, শরম, লজ্জা সব কি বিসর্জন দেছো নাকি? আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাবার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তার নাম, তার পরিচয়টুকুন প্রকাশ করার জন্য খলিলুল্লাহকে আল্লাহ পাঠাবেন। বাদশা আসার রাস্তা বন্ধ করার জন্য যত রকম কৌশল আছে সব আটকাচ্ছে, সব আটকাচ্ছে। মদ্দা লোকগুলোকে বোর পাশে সুতি দেওয়া যাবে না, আইন তৈরি করলো। ঠিক আছে, সুতি দিও না, তাও যদি এসে যায় তো বেটা ছেলেগুলোকে জবাই করো। কারণ মহিলা কখনো নবী হয় না। মহিলা, জোরে বলুন, মহিলা কখনো নবুয়ত পায় না। কিন্তু কোরআন বলতেছে কিছু কিছু মহিলার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। ওহী নবুয়তের একটা প্রমাণ্য দলিল। তো আল্লাহ ওহী পাঠালেন কি করে? যেমন মারিয়াম, ঈসা নবীর মা, আল্লাহ তার কাছে ওহী নাজিল করেছিলেন। যেমন মুসা নবীর মা, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, আমি ওহী নাজিল করলাম মুসার মার কাছে। এই ওহীগুলো নবুয়তের জন্য নয়, আসলে এই ওহীর রূপক অর্থ ছিল এলহাম, ওলি আল্লাহদের কাছে যেমন আসে।
জোরে বলুন। না বুঝলে আপনি ইসলামের এক ভাষা একই শব্দ আল্লাহ অনেক জায়গায় ব্যবহার করেছে, যেমন জিকির। যেমন জিকির, জিকির মানে খোদাকে স্মরণ করা, জিকির মানে কোরআন শরীফ, জিকির মানে নামাজ পড়া, জিকির মানে হলো আল্লাহর গোলামি করা। এক এক জায়গায় এক এক মানে লিতে হবে। আপনি যদি একটা মানে বুঝে কোরআন বুঝতে চান বাপ্তা, একেবারে সব গোজায় মিল দেওয়া হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তো আল্লাহ মহিলাদের কাছে কখনো ওহী পাঠায়নি, নবুয়ত দান করেনি, এটা চিরসত্য। কিন্তু ওহী কিছু মহিলার কাছে পাঠিয়েছে। আমার বিষয়টা ওই বিষয় না, ওটা বিস্তারিত অন্য বিষয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাবেন, সিদ্ধান্ত নিলেন, জলিলুল কদর পয়গম্বর। কিন্তু তার আগে পৃথিবীর বাদশাগুলো হাজার হাজার নয় লাখো আইন তৈরি করলো, লাখ কোটি টাকা ব্যয় করে কর্মচারী পুষে, পুলিশ বাহিনী পুষে সব দরওয়াজাগুলো বন্ধ করে দিতে চাইলো যাতে নবী না আসে। পুরুষ বাচ্চাগুলোকে জবাই করো, মাগুলোকে স্বামী ছাড়া আলাদা করো, ডিটেনশন ক্যাম্প নামক বিরাট বিরাট জেলখানা তৈরি করে পুরুষগুলোকে সেই জেলখানায় কাটাতে বলো। সব করা হলো। কোনো রাস্তা নেই নবী আসার। কোন পুরুষ স্বাভাবিক নিয়মে তো আল্লাহ নবী পাঠায়, অস্বাভাবিক নিয়মে না। জেনের ভিতর থেকেও আসে না, ফেরেশতাদেরকেও আল্লাহ নবী বানিয়ে পৃথিবীতে পাঠায়নি, মানুষের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে। তো নারী পুরুষ বাপ মার মিলন ব্যতি রেখে তো সন্তান জন্মায় না, নবী হোক আর অনবী হোক। রাস্তা সব বন্ধ, সামান্যতম গলি রাস্তাও ফাঁক ফুকর রাখেনি। মুসলমান, তুমি মনে রেখো তোমার আল্লাহ কেমন। তোমার আল্লাহ যদি তোমাকে বড় বানাতে চায়, আল্লাহ যদি তোমাকে দিতে চায়, সারা পৃথিবী যত আইন তৈরি করুক আর যতই বাধা বিপত্তি তৈরি করুক, আল্লাহর নিয়ম, আল্লাহর আইন, আল্লাহর বিধানকে আল্লাহ বিজয়ী বানিয়ে দেবেন। জোরে বলুন। আল্লাহ যদি চান ভারতবর্ষের মুসলমানরা মাথা উঁচু করে বাঁচবে, সারা পৃথিবী যদি আইন তৈরি করে আর প্রশাসন দিয়ে মুসলমানদের উপরে জুলুম করে, এ প্রশাসন আর জুলুম আর নির্যাতন আর অত্যাচার আর আইন সব খোদার আইনের কাছে একেবারে ধূলিসাৎ। জোরে বলুন, আরো জোরে বলুন। এ বিশ্বাস নেই মুসলমান গা, এ বিশ্বাস মুসলমান গা নেই। মুসলমানের ক্যাডার জাতি তৃণমূল করতেছে, চেয়ার দেশে মাল কি গলা লম্বা করে আমার দিদি কি না জানি করিয়েছে। কি করিয়েছে তোমার দিদি? আমরা এতদিন বলিনি তাই? স্বাধীনতার পরে বাংলার মুসলমানদের চাকরিতে ছিল 27টা, 100 জন চাকরিজীবীর ভিতরে ছিল 27টা। যারাই এসেছে মুসলমানদেরকে খেয়েছে, এদের রক্ত, এদের হাড়, এদের গোশত চুষে খেয়েছে রাজনীতি এর নাম। কি বোঝো তুমি? খেতে 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 যখন বাম সরকার এলো, 27টাতে নামতে নামতে 7-এ দাঁড় করালো। কটাই বলেন? 7-এ। বাম সরকার মুসলমানদেরকে নিপীড়ন করতেছে, অত্যাচার করতেছে, মুসলমানদেরকে ভাতে মারতেছে, আওয়াজ তুললো রাজনীতিতে। মুসলমানরা পাল্টে গেল, বাংলার মুসলমানরা ক্ষমতার রদ বদল করলো, হাত বদল করিয়ে দিল, আনলো তৃণমূলকে। তখন ছিল 7, আজকে খোঁজ নেন, রিপোর্ট দেখেন, সেই মুসলমানদের চাকরিতে আজকে 2 হয়। কি করে, কি করে 2 হয়? মুসলমানদের দরদি মমতা, মুসলমানদের রক্ষা করতেছে মমতা। কাণ্ডজ্ঞান আছে তোমার? পারলে বসো, আলেমদের পাশে বসো। অন্ধের মতো দালালি করে মুসলমানদের ভবিষ্যৎটাকে নষ্ট করতে যেও না। আমরা বলি নে তাই, জবান খুলি নে তাই, ভাবো আমরা রাজনীতি কম বুঝি, আমরা পার্টিটাকে বুঝি নে। বলি নে সমাজের একতা নষ্ট হবে বলে। সপ্ত চোর, সপ্ত শত্রু, তার ভিতরে অন্তত কম শত্রুটা যাক, এ করে খাচ্ছে খাক। আজকে কি দেখছি? আজকে কি দেখছি? একটার পর একটা মুসলমানদের উপরে অত্যাচার। গলা লম্বা করে বলেছিল এসআইআর হতে দেব না, তাই পাস করলো। গলা লম্বা করে বলল ওয়াকফ বিল মানবো না, মুসলমানদের সম্পত্তিতে ভাত লাগাতে দেব না। আজকে কি দেখছি? আগে মেনে নিল। কর্ণাটকের রাজ্য সরকার সে তো মানেনি, তুমি মানলে কেন? কি জন্যে মানলে?
হিন্দুর কাছে দরদি শাস্ত্র, বিভিন্ন জায়গায় মন্দির বানাচ্ছ, বানাওকে যাও। মুসলমানদের গায়ে কোনো জ্বালা নেই, বানাওকে যাও মন্দির। রাজ্যের টাকা নিয়ে তুমি যদি মন্দির বানাতে পারো, মুর্শিদাবাদের মতো জায়গায় একজন নেতা জাতির পয়সা নিয়ে, নিজেদের টাকা নিয়ে, সরকারি সহযোগিতা না, একটা মসজিদ তৈরি করবে, তাকে আজকে দল থেকে সাসপেন্ড করলে কেন? কি জন্যে করলে? মুসলমান তুমি বোঝো না? আর কতদিন দালালি করবে তুমি? তোমার জাতির রক্ত চুষে খাবে আর তুমি জিন্দাবাদ দিয়ে ঘুরে বেড়াবে? এ কথাগুলো বলতে গেলেই আলেমরা দোষী। মুসলমানদের উন্নতি তখনই, আজও আমি আপনাদেরকে বলে যাচ্ছি, মুসলমানদের উন্নতি তখনই যখন নির্বিবাদে অন্তর নিংড়ে আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পার্টি করব, আমি ভোট দেবো, সব করব, কিন্তু আমার অন্তর থাকবে পার্টির জন্যে না, আল্লাহর জন্যে। জোরে বলুন, আমার অন্তর কার জন্যে থাকবে বলুন? আল্লাহর জন্য। আল্লাহকে আমি বেশি মানব। এর ভিতরেই মুসলমানদের সফলতা। যুগের ইতিহাসের পৃষ্ঠা উল্টে দেখুন, যে যুগের মুসলমানরা অন্ধের মতো আল্লাহ আল্লাহ রসুলের গোলামি করেছে, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে থামাতে পারেনি। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আমি সময় পাইলে খানিকটা উদাহরণ আপনাকে দেব, কি করে মুসলমানদের উন্নতি আসে। আল্লাহ আল্লাহ রসুল, এজন্যই তো কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। এই মুসলমানরা ভালো করে বুঝে নাও, উন্নতি অন্য কেউ তোমাদের দিতে পারে না, না কেন্দ্র সরকার, না রাজ্য সরকার, না কোনো নেতা, না কোনো মন্ত্রী। উন্নতি, মুসলমান জাতির উন্নতি আমার হাতে। আল্লাহ বলেন আমার মুঠোয়। জোরে বলুন, কার মুঠোয় বলেন? তুই সেই আল্লাহ না মেনে কনে দৌড়চ্ছিস? এরা কেটা দেবে তোর উন্নতি? কখনো আসতে পারে মুসলমানদের ভালাই? ভোট আসলে মুসলমানরা পাগলা হয়ে যায়। বাপ, একটু নতুন বৃষ্টির পানি মাঠে পড়লি যেমন কই মাছ টাছ থাকলি গেজায়, এরা সেই রকম জাতিতে পরিণত হয়েছে। এদের ব্রেন বুদ্ধি বলতে কিচ্ছু নেই। ভালো করে লক্ষ্য করুন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ কি সুন্দর করে জানিয়ে দিলেন, এই পৃথিবীর মুসলমানরা মনে রেখে দিও, লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কবিয়্যুন আজিজ। আমি আল্লাহ সবথেকে বড় ক্ষমতাবান। আমি হ্যাঁকে না বানাতে পারি, দিনটাকে রাত বানাতে আমার সময় লাগে না। আমার দিনদারি মাল্লার ভাই বাবজিরা, অন্যত্র আমার আল্লাহ পাক কি সুন্দর করে জানিয়ে দিলেন, পারা নাম্বার 30, সূরাটার নাম সূরা ইয়াসিন। আমার আল্লাহ ইয়াসিন সূরার ভিতরে জানিয়ে দিলেন, ও আমার দিনদারি মাল্লার ভাই বাবজিরা, আল্লাহ বললেন আমি যখন কিছু করতে চাই, আমি যেটা এরাদা বানাই, আমি যেটা ইচ্ছা করি, আমি সেই ইচ্ছাটাকে পূরণ করতে বাধা লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আমি যা ইচ্ছা তাই করি। এ সাম্রাজ্য আমার, জমিন বানিয়েছি আমি, আসমান বানিয়েছি আমি, গোটা সৃষ্টি জগতের একক মালিকানা আমি আল্লাহ, আমার। জোরে বলুন, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছ? আমাকে ছেড়ে তুমি কোথায় দৌড়াচ্ছ? তাকিয়ে দেখো, ইতিহাস বোঝো না? এসব কথাগুলো কি তোমাদের মাথায় ঢোকে না? বাদশা আইন তৈরি করে জাল বুনে ঘিরে দিল, নবীকে আসতে দেবে না, ইব্রাহিমকে পৃথিবীর মাটিতে আনতে দেবে না। আল্লাহ বললেন আমি কি করে নিয়ে গিয়েছিলাম দেখুনি? সর্বফোকরগুলো তারা বন্ধ করলো, একটার পর একটা লস্কর, সেনাবাহিনী, অস্ত্রপাতি, কোনটার অভাব রাখিনি। একটা পুত্র সন্তান পৃথিবীতে যেন না আসে। আল্লাহ বললেন আমার গাইবী কুদরতের খেলার দিকে তাকাও, আমি আল্লাহ কি বানাতে পারি একবার দেখো। জোরে বলুন, আল্লাহ আমাদের ইমানটাকে বাড়িয়ে দিক, আল্লাহর প্রতি মহাব্বত বাড়িয়ে দিক, আল্লাহর প্রতি ভয়টাকে আমাদের অন্তরে দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজ মুসলমানরা সব অসাড় হয়ে গেল বাপ, আল্লাহর প্রতি থেকে নজরটা যেন ঘুরিয়ে যাচ্ছে। আর একদল হুজুর বেরিয়েছে, কেউ পীরির মহব্বত লে ওয়াজ করতেছে, পীর মুখো হও, আর কেউ নবীকে বাড়াতি 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 সীমা টপকে যাচ্ছে, আল্লাহকে যেন ছড়িয়ে দিচ্ছে। আরে মূল তো আল্লাহ, মূল তো আল্লাহ। আল্লাহ বললেন লক্ষ্য করো, কার নাম আল্লাহ, কাকে ভুলে যাচ্ছ তুমি? তো সারা দেশ যখন
আটো সাটো জাল তৈরি করে আটকাবার চেষ্টা করলো। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমার খলিল আমার ইব্রাহিমকে পৃথিবীতে পাঠাবো। জোরে বলুন। ইব্রাহিমের বাপের নাম নিয়ে যদিও দ্বিমত রয়েছে বাপ, কিন্তু কোরআন বলতেছে ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, তার বাপের নাম ছিল আজর। এটার উপরে বিশ্বস্ত আলেমেরা একমত হয়েছেন। কেউ বললেন না ওটা তার কর্মগত উপাধি। যাই হোক, এই আজর ছিল এ রাজার একজন মন্ত্রী স্বরূপ, তার দরবারে পড়ে থাকতো আর মাঝে মাঝে ওই মূর্তি তৈরি করতো, মূর্তি বানাতো, বাজারে বিক্রি করতো। এখন এ রাজ দরবারে থাকে, পুরুষদের সব ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে। আমার ভারত সরকার সেইরাম জাল বুনতেছে বলো। এনআরসির পিছনেই লুকিয়ে রয়েছে আপনার নাগরিকত্বের পরিচয়। এজন্য যত্ন সহকারে এই বেড়াটাকে মুসলমানদেরকে টপকাতে হবে। এরা বেঁধে দেশে 2002 সালের নাগরিক ভোটার লিস্টে নাম, এখন অনেকের আছে অনেকের নেই, কিন্তু না থাকলেও তার একটা বিধি নিয়ম তৈরি করে দেশে চেষ্টা করলেই পেয়ে যাবে। পাশাপাশি এটাও মাথায় রাখেন, এটা তো দুনিয়ার সামান্য একটা নিয়ম, মোদির তৈরি করা নিয়ম। 2002 সালের লিস্টে নাম থাকতে হবে, তবেই আপনি ভারতের ভোটাধিকার পাবেন। আচ্ছা, আল্লাহ যদি আমার আপনার কাছে এনআরসি করে বাপ, আমার নামগুলো মুসলমানের খাতায় পাওয়া যাবে? একবার ভেবেছেন কখনো? একবার ভেবেছেন যে আল্লাহ যদি এনআরসি করে তো আমাদের নামগুলো কি মুসলমানের খাতায় দেখতে পাবো? নাজাতি হতে পারবো না? আজকের সরকার যেমন ডিটেনশন ক্যাম্প করে ধরে নিয়ে সেই ক্যাম্পের ভিতরে রাখতেছে, কাউকে পুশ করতেছে বাংলাদেশে, কাউকে আফগানিস্তানে, এটা দিয়ে কি বোঝা যায় না? বা হাবলা গোমরা মুসলমানরা কি এতটুকখানিও বোঝে না? আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আমার আপনার মালিক মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিদ্ধান্ত নিলেন আমার খলিল ইব্রাহিমকে দুনিয়া জমিনে প্রেরণ করব। আমি এই দুনিয়াতে আমার বন্ধু নবী ইব্রাহিমকে পাঠিয়ে দেব। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আসার প্রাক মুহূর্তে গোটা দুনিয়া জুড়ে এমন নিয়ম তৈরি হয়ে গেল, কোনো পুত্র সন্তান যেন জন্মগ্রহণ না করে, আমার এই রাজত্বে কেউ যেন কোনো বেটা সন্তান জন্মগ্রহণ করতে না পারে। এত সুন্দর নিয়ম কানুন তৈরি করলো। এমন কোনো গলি নাই, এমন কোনো ফাঁক নাই, এমন কোনো জায়গা নাই যেটা তারা বন্ধ করেনি, যেটা তারা বন্ধ করে। কিন্তু আমার আল্লাহ কি কৌশল খেললেন দেখেন। আজর নবী ইব্রাহিমের পিতা, সেও ডিটেনশন ক্যাম্পে জেলখানায়। নিশুতি রাত, হঠাৎ স্বপ্ন দেখতেছে বউটা যেন পাশের কাছে এসে ঘুরঘুর করতেছে, আমারে ডাকতেছে। আজরের ঘুম ভেঙে গেল, বালিশে মাথা রেখে বউয়ের কথা মনে পড়তেছে। বাপ, বউয়ের মোহাব্বত জেগে গেছে, উঠে পড়িয়েছে বালিশ থেকে, শর্টকটে শুধু বোঝাবার জন্য, বিস্তারিত বলবো না। বেরিয়ে পড়ল। গেটগুলোর কাছে সব পাহারাদার বন্দুক লে দাঁড়িয়ে, তালা মারা। আল্লাহর কুদরত দেখেন, আল্লাহ চাইলে কি না পারে। গেটের গায়ে হাত দিতেই গেটগুলো সব খুলে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ পারে? কথা বলেন না, অলৌকিক আষাঢ়ে ঘটনা। তাহলে আবার আমার খানিকটা বক্তি হবে। আর যদি সোজাসুজি বুঝেলেন তাহলে আর বাইরে বকা লাগবে না। প্রতিটি মুসলমানের বিশ্বাস থাকা দরকার। আমার আল্লাহর ক্ষমতার সঙ্গে পাল্লা দিতে যেও না। তোমার ব্রেনে কুলাক আর না কুলাক, তোমার বুদ্ধিতে মাপা জোকা যাক আর না যাক, মহান ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহর সঙ্গে তোমার বুদ্ধি খাটাতে যেও না। তো গেটগুলো সব খুলে গেল, বাইরে বেরিয়ে গেল। সোজা দৌড়ে 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 দরবাজায় আস্তে আস্তে খটখট করে আওয়াজ দিল। বউটা দরবাজা খুলে দিল। বেশ কিছুদিন স্বামী স্ত্রীর দেখা নেই। বাপ ইব্রাহিম নবীর মা আর বাপ আজর এই রাত্রেই মেলামেশা করলো।
খোদার কুদরত দেখেন, খোদার কুদরত দেখেন। আল্লাহকে আগে রাজি করেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করেন। আমার বাঁচানোর মালিক আমার আল্লাহ। পৃথিবীতে হাজার হাজার নজির, মরণ ছাড়া রাস্তা নেই, বাঁচার কোনো পথ নেই, কেবলমাত্র আল্লাহ সহায়। আল্লাহ তাকে অচিন্তনীয়ভাবে, অকল্পনীয়ভাবে, যা বুদ্ধি খাটে না, বিবেক খাটে না, মানুষ মেনে নেবে না, সেই রাস্তায় আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। এই ইব্রাহিমের কথা ভাবেন, আল্লাহর নাম প্রচার করার কারণে বিরাট আগুনের কুণ্ড তৈরি করলো, তার ভিতরে ফেলে দিল। দাউ দাউ করে জ্বলতেছে আগুন, দাউ দাউ করে জ্বলতেছে, পুড়িয়ে দেবে। আল্লাহ আল্লাহ। এই ঈমান জাগরণের কাহিনীগুলো আজকে মুসলমানদের মাথায় ঢোকানো দরকার। কি করে তুমি আল্লাহকে চিনবে, কি করে তুমি আল্লাহকে মানবে? আল্লাহর ক্ষমতা সম্পর্কে প্রতিটি মুসলমানের অবহিত হওয়া দরকার। আমার সমাজে আল্লাহর পরিচয়ের ওয়াজ খুব কম। কনেগার কোন পীর এসে ফুদে ভাড় ফাটিয়ে দিল। এখন এই বেটা এই ওয়াজ নে শুনে হুজুরির কাছে ও মনে করতে ক্ষমতা সব পীরির, হুজুরগা কাছে ক্ষমতা। আরে ক্ষমতার মালিক একজন, তার নাম আল্লাহ। যারা আল্লাহকে খুশি করে, আল্লাহ কর্তৃক আল্লাহর শক্তি তাদের কাছে আল্লাহ কিছু দেন এবাদাতের বদৌলতে। জোরে বলুন, কিসের বদৌলতে? পরেশগারি এবাদাতের বদৌলতে। পীরেরা যেটা অকল্পনীয় কাজ করেন, যাকে আমরা বলি কারামত, এগুলো তাদের ব্যক্তিগত সম্পত্তি না, এগুলো তাদের রাত জাগা কঠিন এবাদাত আর পরিশ্রম আর পরেশগারির ফসল। যারা করবে আল্লাহ তাদেরকে দেবে। আমার দাদা পিচ্ছিল বলে এ ক্ষমতার মালিক আমি হয়ে গেছি, এটা একদম বোকা বোকা বোকা, 14 পুরুষ বোকা তোর। ওটা ব্যক্তি আমলের ফসল। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়া জমিনে কি করে পাঠিয়ে দিলেন, আল্লাহ কি করে তার খলিল, তার বন্ধুটাকে দুনিয়া জমিনে আনয়ন করলেন। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, কোরআন কি সুন্দর করে বলতেছে। আল্লাহর কালাম, আল্লাহর কোরআন বলে দিল, আসার রাস্তাগুলো সব বন্ধ করে দিল। কোনো রাস্তা নাই। নবী ইব্রাহিম পৃথিবীর জমিনে আগমন করবে, কোনো বাচ্চাকেই পৃথিবীতে আস্ত রাখে না, জবাই করে। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, নির্জন নিশুতি রাতে বাপটাকে আল্লাহ জেলখানা থেকে বার করে দিলেন। আল্লাহর কুদরতি খেলা তৈরি হয়ে গেল। দৌড়ে 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 বাড়ি রাস্তার কাছে দাঁড়িয়ে গেল, দরওয়াজায় পৌঁছে গেল। মা উঠে দরওয়াজা খুলে দিল। ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিলন হয়ে গেল। আর এই মিলনের ভিতরেই নবী ইব্রাহিম তার মায়ের পেটে। বউটা বলছে, শিগগির যাও, ধরে ফেললি বলো, তোমারও ধরবে আমারও ধরবে, বলো ফাঁসির কাছে ঝোলাবে। এ দৌড়ে দৌড়ে আবার জেলখানায় গেছে। হাত দিতেই জেলখানার দরওয়াজা গেট খুলে গেছে, ভিতরে গিয়ে যথারীতি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়িয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। বেটা আল্লাহকে ভয় করো, আল্লাহকে মানো, বিশ্বাস আল্লাহর উপরে আনয়ন করতে শেখো। তোমার রিজেকের কষ্ট, তোমার মারাত্মক রোগ, তোমার বিপদ আপদে ঘিরে ধরিয়েছে, অনেক পাগলের মতো দৌড়চ্ছ। রাতের অন্ধকারে সেজদায় পড়ে আল্লাহকে ডাকো। আল্লাহ ছাড়া পরিত্রাণের মালিক পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। জোরে বলুন। আমরা অস্থির হয়ে এখানে ওখানে দৌড়ই। কনে গেলি, তাবিজ নিলি, দোয়া নিলি, ভালো হয়। কনে যাবি তুই? রাতের অন্ধকারে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদ, আল্লাহর কাছে কাঁদ। দেনেওয়ালা তোর আল্লাহ। জোরে বলুন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কোনো বিপদে রাতের অন্ধকারটাকে বেছে নেবেন, সেজদায় পড়ে একান্ত নিরিবিলি আল্লাহর সঙ্গে কথা বলবেন। আল্লাহ, আল্লাহ আমি বড় বিপদগ্রস্ত, আল্লাহ, আল্লাহ আমার সংসারে বড় অভাব, বাচ্চা কাচ্চার দিকে তাকাতে পারি না, আল্লাহ, আল্লাহ তুমি আমার রেজেকে বরকত দাও। সারা পৃথিবীর মালিক তুমি আল্লাহ। কাঁদেন নিরিবিলি, চোখের পানি ফেলে কাঁদেন। দেখেন রাতারাতি আল্লাহ আপনার ভাগ্যের পরিবর্তন করবে। আমরা আন্দাজে পড়ে দৌড়ুচ্ছি, দিনের শিক্ষা লেইনে, কোরআনের শিক্ষা লেইনে, হুজুর খুঁজে বেড়াচ্ছি, আল্লাহরে খুঁজি নে। জাতি এত মূর্খ হয়ে পড়েছে। যাক, তো ইব্রাহিমের মা বলতেছে, শিগগির তুমি দৌড়ো। ও যথারীতি যেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। আল্লাহ এই স্বামী স্ত্রীর মিলনের ভিতরে নবী ইব্রাহিমের মাকে গর্ভবতী বানিয়ে দিলেন, পেটে নবী ইব্রাহিমকে পয়দা করলেন। জোরে বলুন, আরো জোরে বলুন।
আমার দিনদারি মাল্লার ভাই বাপজেরা, যথারীতি মায়ের পেটে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল আল্লাহর বন্ধু জন্ম হয়ে গেল। আমার দিনদারি মাল্লার ভাই বাপজেরা 9 মাস 10 দিন পেরিয়ে গেল। কিন্তু এই 9 মাস 10 দিনের ভিতরে মায়ের পেটে সাধারণ নিয়মে বাচ্চা আসলে মায়েদের পেটটা যেমন মোটা হয়, মায়েদের শরীরটা যেমন স্থূল হয়, এমন কোন লক্ষণ আল্লাহ দেখালেন না। ও দিনদারি মাল্লার ভাই বাপজেরা, নবীদের জন্য এটা আল্লাহর নিয়ম। কোন পয়গম্বরের মায়ের জীবন কাহিনী পড়ে দেখবেন, তার মায়ের পেটে যখন আল্লাহ পয়গম্বরকে জন্ম দিয়েছেন, কোন বাহ্যিক এই সব নমুনা ছাড়াই আল্লাহ জন্ম দিয়েছেন। যেমন ছিলেন আমার নবীর মা আমেনা। আমার দিনদারি মাল্লার ভাই বাপজেরা, আম্মা জান আমেনা বর্ণনা করলেন, ওগো জগৎবাসীরা, ওগো পৃথিবীর মুসলমানেরা, যেদিন তোমার নবী আমার পেটে ছিল 9 মাস 10 দিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নয়নের মণি মুহাম্মদ আমার পেটে অবস্থান করতেছিল, এমন কোন লক্ষণ বাহ্যিক দৃষ্টিতে ফুটে ওঠে নাই। না আমাকে দেখে কেউ বলতো আমার পেটে বাচ্চা রয়েছে গো। এটা খোদার কুদরত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আনার আগে একটু ঢেকে পাঠান, পরিবেশ ভালো না। আমার নবীকেও আল্লাহ ঠিক এইভাবেই পাঠিয়েছে। সে বিস্তারিত বর্ণনা। নবী ইব্রাহিমের মারও ঠিক ওই রকম, বাইরের কোন লক্ষণ আল্লাহ ফুটতে দেননি, স্বাভাবিক অবস্থায় ছিলেন। 9 মাস 10 দিন পরে প্রসব বেদনা শুরু হয়েছে, বাচ্চা দুনিয়া জমিনে আসবেন। ইব্রাহিম নবীর মা নিজের ঘর বাড়ি লোকালয় ছেড়ে দৌড়চ্ছেন। তাই তো ঘরে যদি বাচ্চা হয়, আর এই সংবাদ নিশ্চয়ই রাজার কানে যাবে, রাজার সৈন্য বাহিনী এসে বাচ্চাটাকে আমার সামনে কাটবে, টুকরা টুকরা করবে, আমি দেখবো কি করে। আমার দিনদারি মাল্লার ভাই বাপজেরা, হোসেনপুরে ছেলেরা মেয়েরা মুরব্বীরা ভালো মন করে শুনে রাখুন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পৃথিবীর জমিনে আগমন করলেন না, এখনো পৃথিবীর জমিন আল্লাহ ভূমিষ্ঠ করাই নাই। আজকে রাতেতেই আল্লাহ আগমন করাবেন গো। মা বাচ্চাটাকে পেটে নিয়ে দৌড়াতে শুরু করলেন। এক নির্জন গুহার ভিতরে, পাহাড়িয়া গুহার ভিতরে রওনা দিলেন। এই গুহার ভিতরে তিনি প্রসব করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। নবী ইব্রাহিম পৃথিবীর জমিনে আগমন করলো গো। বাবা দিনদারি মালদার ভাই বাপজিরা, যেহেতু খলিলুল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তার চেহারাটাকে এত চাঁদের চেয়ে উজ্জ্বল চেহারা বানিয়েছিলেন, এত নূরের জ্যোতিতে উজ্জ্বল বানিয়েছিলেন। মা পাগলিনী হয়ে পড়ল গো, বাচ্চাটাকে দেখে একেবারেই পাগল হয়ে গেল। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করেছেন, ও গো দুনিয়ার মুসলমানরা, ও সাহাবীরা, মনে রেখে দিও, আমার চেহারাটা কেমন জানো, আমার দেখতে কেমন জানো, ঠিক যেন জাতির পিতা নবী ইব্রাহিমের মতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে নবী ইব্রাহিমের মতো, আল্লাহ তাকে উজ্জ্বল চেহারা দান করেছিলেন। আমার নবীর চেহারা যেমন, আমার নবীর চেহারা যেমন, নবীর চেহারার অস্ত অনেকে হয়তো শুনে রেখেছে, আমি ওসব কথা বলতে চাচ্ছি না, শুধু এতটুকু মনে করিয়ে দিচ্ছি, ইব্রাহিমকে আল্লাহ আমার নবীর মতো বানিয়েছিলেন, এত উজ্জ্বল চেহারা দান করেছিলেন। দেখে মার কলিজা ছিঁড়ে গেল, এই বাচ্চাটাকে কি করে মারবো, আমার সামনে আমার বাচ্চাটাকে নষ্ট করবে। এই গুহার ভিতরে রাখলেন, জন্তু জানোয়ার আক্রমণ যাতে না করে একটা বড় পাথর নিয়ে গুহার মুখটা আটকে দিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। দেখেন এই কচি বাচ্চা, দুধের শিশু, এ তো না খেয়ে মরবে, টেটা করে কাঁদবে। আল্লাহর কুদরত দেখেন। মুসলমান, তুমি সেই জীবন্ত আল্লাহকে বুকের ভিতরে আবার খুঁজে বার করে নাও, আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাসী হও, ইমানটাকে একটু ধুয়ে মুছে পরিষ্কার সাফ করে নাও। তোমার ইমান বিগড়ে গেছে, তোমার ইমান চারিদিকে ছড়িয়ে পড়েছে, আল্লাহ জাতকে একানিষ্ঠভাবে দিলে বসাতে পারোনি, এজন্যই তো তোমার কপাল পুড়েছে, জাতির কপাল এজন্য পুড়েছে। বাবা, সেই ইব্রাহিমের মতো বিশ্বাস করি। ইব্রাহিমের মা আল্লাহ জাতের উপরে ভরসা করে গুহায় রেখে দিব্যু ফিরে এলেন। আল্লাহর কুদরত দেখেন। এই বাচ্চা কাচ্চা দেখবেন, আল্লাহ এদের স্বভাব দেশে, এরা আর কিছু মুখ দেখ না দেখ, এরা গালে আঙুল দেয়, দেয় না দেয় না, খিদে লাগলে গালে আঙুল দেয়। এর দ্বারা মা বুঝে নেয় আমার বাচ্চাটার খিদে লেগেছে। এটা প্রাকৃতিক নিয়ম, আল্লাহ করে দিয়েছেন।
নবী ইব্রাহিমের আঙ্গুলগুলো গালে দেয়, আর আল্লাহ এই আঙ্গুলের ডগা দিয়ে এমন সুন্দর জান্নাতি দুধ আর মধু আল্লাহ যেন ফলগু ধারা বার করে দেন, ইব্রাহিম চুষে চুষে খায়। জোরে বলুন, আরো চিল্লে বলুন, খোদার কুদরত দেখেন। আমার দিনদারি মাল্লার ভাই বাবজিরা, মাঝে মাঝে নবী ইব্রাহিমের মা মন ভরা ব্যথা নিয়ে কাঁদতে 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 দৌড়ায়, আমার দুধের বাচ্চাটা ওই অন্ধকার গুহার ভিতরে রেখে এসেছি গো, এখনো কি বেঁচে আছে না মারা গেছে, এখনো দুনিয়ায় আছে না নেই। ও আমার দিনদারি মাল্লার ভাই বাবজিরা, মাঝে 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 মা দৌড়ে 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 এই গুহার মুখের উপরে দাঁড়ায়, পাথরটাকে নাড়িয়ে যেইরা ভিতরে যায়, চোখ দুটো দাঁড়িয়ে যায়, হায় রে আমার এই দুধের বাচ্চা কি করে বেঁচে থাকলো, আমার দুধের বাচ্চা এত মোটা তাজা কি করে হয়ে গেল। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, আর একটা কথা মাথার কাছে লুকিয়ে লিখে রাখুন, আল্লাহ নবী যারা হয়, আল্লাহর আম্বিয়া যারা হয়, দুনিয়ার স্বাভাবিক বাড়ন্তর চাইতে আল্লাহ নবীদের চেহারাটাকে অতি দ্রুত বাড়িয়ে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অতি দ্রুত বেড়ে ওঠে। মা হালিমা বলতেছেন, আমি যখন তোমার কচি নবী মুহাম্মদকে লালিত পালিত করার জন্য নিয়ে গেলাম, 1 মাসের শিশু, 1 মাস মুহাম্মাদের বয়স, দেখে যেন মনে হচ্ছে 1 বছর হয়ে গেছে। জোরে বলুন। আমি আপনাকে কেতাবে সহি সিরাতের কথা বলছি। আম্মাজান হালিমা বলছে 6 মাসের বাচ্চা দেখলে যেন মনে হচ্ছে 6 বছরের চাইতে বেশি বয়স, এত ডাগর ডোগর, এত মোটা সাটা, এত তাজা কচি মোহাম্মদ রসুল্লাহ। আল্লাহ আম্বিয়াদের এমন দূরত্ব বাড়িয়ে দেন। নবী ইব্রাহিমের মা বলতেছে, 2-5 দিন অন্তর আমি একবার করে ওই মরুর গুহায় যেতাম আমার বাচ্চাটা দেখতি, তো আগের দিন যা দেখেছি আজকে দেখে মনে হচ্ছে সর্বনাশী কিরাম বাড়া বাড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ খোঁজ রাখে না, এক নীরবে নিভৃতে এক গুহার অন্ধকারে আল্লাহ তার প্রিয় বন্ধু খলিলুল্লাহকে আল্লাহ বড় করতেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। অনেক দিন হয়ে গেল, অনেক দিন হয়ে গেল। গণকেরা হাত গণনা করে বলতেছে, বাচ্চা জাহাপানা নমরুদ এ তো সব ভেস্তে গেল। কেন, কি হলো? বলে সে বাচ্চা যে ভূমিষ্ঠ হয়ে গেছে, সে বাচ্চা যে জন্ম লেছে, এত কড়াকড়ি করলুম, এত নিয়ম কানুন করলুম, জন্মালো কি করে? বলে কি করে বলবো, এমনি তারকা যা বলতেছে তারকার ভাষায় দেখছি সে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে। সর্বনাশে কাণ্ড যে। এই দেখতো দেশে কার ঘরে বেটা ছেলে আছে, খোঁজতো, খুঁজে খুঁজে দেখ। সদ্য এই কদিন আগে জন্ম হয়েছে বলতে এই দিন 15, 1 মাস কানি হইয়েছে, সবে বাচ্চাটা পৃথিবীতে গিয়েছে। আল্লাহ, আল্লাহর কুদরত দেখে, আল্লাহ কি না করতে পারে দেখে। কার কাছে যাবেন? সেই আল্লাহকে ধরবেন না এদিক ওদিকে দৌড়াবেন। আপনি একজন ইমানদার, আপনি একজন মুসলমান, আল্লাহ আপনার জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কোরআন হাদিসের দৃষ্টিতে এ দিকটাকে আপনি মনের কোণে লিখে নিয়ে বাড়ি যান। মেলা ওয়াজ শোনার দরকার হয় না। আল্লাহ যাদের জীবনে পরিবর্তন আনে, একটা ওয়াজে তারা ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গাদা গাদা ওয়াজ শোনা লাগে না। আমি আমার আব্বাজানের কাছে শুনতাম, ভবানীপুরের মাওলানা মোহাম্মদ আলী রহমাতুল্লাহ আলাইহি, এককালে বাংলার বিখ্যাত বক্তা আল্লাহ তাকে বানিয়েছিলেন। আব্বাজানের মুখে শুনতাম, আমরা ওয়াজ করি, দেশে কত আলেম ওলামা মোল্লা মৌলবি ওয়াজ করে, বৈশাখ হুজুরও ওয়াজ করত, বৈশাখ হুজুরও ওয়াজ করত। সাদামাটা ভাষায়, কোনো ভনিতা ছিল না, আড়ম্বর ছিল না। আমি না জানি কি একটা ওয়াজ করতে শিখেছি, আমার গলায় কত সুর আছে, আমি কত গজল বলতে পারি, এসব তো লোক দেখানো, এতে আল্লাহ খুশি হয় না। বুঝিয়াটের বড় মাওলানা সাদামাটা কথায়, তবে কথাগুলো একটু টেনে 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 বলতেন, আর কানতেন কানতেন, সবসময় চোখ দিয়ে টপ 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 করে পানি গড়াতো। এ মৌলবি আজকে আর দেখতে পাবেন না, এ হুজুর আজকে আর বাংলার মাটিতে নেই। হুজুরির ছড়াছড়ি, আলেমের ছড়াছড়ি, কিন্তু সেই আলেম কই? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বাজানের কাছে শুনেছি, তিনি ইন্তেকাল করেছেন অনেক দিন আগে। তার মুখে শোনা আমার ছোটবেলার ঘটনা। ওয়াজ করে বাড়ি আসতেন, আর আমার দাদা যান আস্তে আস্তে যেয়ে আব্বার পাশে বসতেন। এই 2 বাপ বেটাই শুধু পীর মুর্শিদের গল্প কাহিনী বলতেন। আল্লাহ। আব্বাজান বলতেন, আমি ওয়াজ শুনেছি বসিরহাটের বড় মাওলানার, সাদামাটা কথাই বলতেন। বাবা, বাংলার মুসলমানরা সেদিন ধর্ম বলতে কিচ্ছু জানতো না, ইসলাম বলতে কিচ্ছু শিখিনি। মুসলমান হয়ে ধুতি পরত, হুকো খেত, অত কিছু জানতো না। ওই বনবিবির থানে
ধান উঠলি ধান দিয়ে আসতো, দুধ দিয়ে আসতো, বিভিন্ন রকম আজে বাজে তালে জড়িত সে জামানার মুসলমান। বসিরহাটের বড় মাওলানা সাদামাটা কথাই বলতেন, বাবা বাবা আল্লাহ তোমাদের ভালোবেসে মুসলমান ঘরে জন্ম দিয়েছে বাপ, বাপ তোমরা বিজাতীয় পোশাক পরো না, কিয়ামতের ময়দানে বিজাতির সঙ্গে হাসন নাসর হবে বাপ। বাবা ধুতি পরাটা বেঈমান বেদিনদের পোশাক, ওটা ছেড়ে দাও বাপ, লুঙ্গি পাজামা পরো। সাদামাটা কথাই বলতেন। মানুষ এত পাগলা হয়ে যেত, মানুষের অন্তরে এত দাগ কাটতো বাপ। আমার আব্বাজানের কাছে শোনা, এক এক জলসায় 3 জন 4 জন 5 জন করে উঠে দাঁড়িয়ে পড়তো, সব ধুতি পরা, উঠে দাঁড়িয়ে হাত লম্বা করে বলতো, বড় মাওলানা আমাদের তো কোনো মাওলানা এরম করে বুঝিয়ে বলিনি বাপ, এটা পড়া অন্যায়, এটা পড়া ত্রুটি, এটা তো কেউ বলিনি বাপ। তো আজকে যখন বলছো আমি তোমার কাছে ওয়াদা করছি আজকে থেকে আর বিজাতীয় পোশাক পরবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদামাটা কথাই বলতেন, বাবা মুসলমানরা বিড়ি হুক্কা খেয়েও না বাপ, বাবা এসব খাস নে, মুখটা দুর্গন্ধ হয়ে যায়, নাপাক হয়ে যায়, এ মুখে আর আল্লাহ বললি আল্লাহ শুদ্ধি চায় না, বাদ দে বাপ বাদ দে। সাদামাটা কথাই বলতেন। আল্লাহ এক এক জলসায় 2 4 জন 5 জন 10 জন করে দাঁড়িয়ে যেত, বিড়িখোর হুক্কাখোর, তখন বেশি হুক্কা খেত বাপ। আমাদের বাপদাদারা চিন্তা করে দেখেন, বয়স্ক যারা আছেন, উঠে দাঁড়িয়ে বলতো, বাবা বড় মাওলানা তুমি যখন বলছো আজকে থেকে আমি তওবা করে নিলাম, আজকে থেকে আর মুখে হুক্কা লাগাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখান দিন, আজকে তো সব তো সুরে লজ, সুরি মাতোয়ারা করে দিচ্ছে বাপ, কি ওয়াজ হচ্ছে, সে রুহানি ওয়াজগুলো কোথায় গেল? মানুষের পরিবর্তনের ওয়াজগুলো কই? লিল্লাহিয়াতের ওয়াজগুলো কই? আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরাও, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তার চেহারাটাকে অতি দ্রুত বাড়িয়ে দিলেন। গণকেরা যখন বলল যে বাচ্চাটা জন্ম নেওয়া হয়ে গেছে, এ তখন নতুন করে বাড়িগুলো তলাশ করতে লাগলো, খুঁজতে লাগলো, কার ঘরে ছেলে সন্তান জন্ম লেছে। খুঁজে 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 ইব্রাহিমের মাও তখন তার বাপকে সঙ্গে দেখতে এসে, বাপ পাগল হয়ে গেছে ছেলের মহব্বতে, বলে বাড়িলে যাব। মা বলতেছে বাড়িলে গালি জবাই করবে, বলে জবাই করবে কি করে, দেখতে পাচ্ছ না তোমার ছেলে 2 বছরের চাইতে বড় হয়ে গেছে, এই ছেলের কখনো জবাই করে? ওরা বেঁধে দেশে 2002 সাল, আর এ দেখা যাচ্ছে জন্ম 1975। এ কি করে কি সম্ভব? এ তো সম্ভব না। তাহলে চল বাড়ি চল। বাড়ি লেগেছে, সেনাবাহিনী এসে হাজির। এই তোমার ঘরে ছেলেটা কি করে এলো? বলে আরে এ ছেলে কি আজকে গা, ওই মামার বাড়ি ছিল, বাড়ি আনিনি, দেখো না কত বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? তোমার গা আইন কতদিনের, তার আগের ছেলে। জোরে বলুন, আরো জোরে বলুন। খোদার কুদরতটাকে তুমি বোঝার চেষ্টা করো। আল্লাহ কোন কৌশলে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবেন, তোমার বিদ্যা বুদ্ধি খাটবে না। আল্লাহকে জড়িয়ে ধরো, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। তুমি তো আল্লাহকে হারিয়ে ফেলেছো, তুমি তো আল্লাহকে ছেড়ে দিয়েছো, রাজনীতির পার্টির দালালি করে জাতির উন্নতি করার চিন্তা করতেছো। তোমার পক্ষে আল্লাহর রায় নেই, আল্লাহর ফায়সালা নেই, আল্লাহর রহমত নেই, তোমার জন্য জাতির কোনো উপকার নেই। তোমার ঈমান আছে? মুসলমানদেরকে নূতন করে ভাবতে হবে বাপ। এ কথাগুলো একেবারে খেলা কথা বললি চলবে না। জাতিটার পরিবর্তন করতে গেলে, মুসলমানদের উন্নতি আনতে গেলে মূল ভিতটাকে আগে তৈরি করতে হবে। আর মূল ভিত হলো আল্লাহ, মূল ভিত হলো আল্লাহ। তোমার অস্তিত্ব নিয়ে কি মামলা করতেছে, কে কি আইন তৈরি করতেছে দেখার দরকার তোমার নেই। হ্যাঁ চেষ্টা করো, চেষ্টা তোমাকে করতেই হবে, কিন্তু আসল ভরসা আল্লাহর উপরে রাখো। জোরে বলুন, আরো জোরে বলুন, আল্লাহর উপরে রাখো। তো ছেলেটাকে ইব্রাহিমকে যখন বাড়ি নিয়ে গেল বাপ, তো সেনাবাহিনী এসে বলতেছে সর্বনাশ, তোমার ঘরের ছেলে জবাই করতে হবে, আইন পাশ হয়ে গেছে, আইন পাশ হয়ে গেছে। বাপ তখন যুক্তি দিল, তোমরা 2002 সালের আইন দেখাতে চাচ্ছ, আর আমার দলিল দেখো, একে কি 2002 সাল, কত আগে তার জন্ম, একে মারবে কি করে? সেনাবাহিনীর ভিতরেই দ্বিমত তৈরি হয়ে গেল, তাই তো ছেলেটার যা বয়স 2 বছর 3 বছর হবে নিশ্চয়ই, আর আমার গা তো 15 দিনের আইন, এ ছেলেটাকে তো মারা যায় না। আল্লাহ আল্লাহ কৌশলে পৃথিবীর মুসলমানদের, আল্লাহ মান্যওয়ালাদের চোখে আঙুল দিয়ে যেন বলতে চাচ্ছেন, বান্দা দেখেলে
দেখেলে আমি আল্লাহ কি না করতে পারি একবার দেখ। জোরে বলুন, আরো জোরে বলুন। আবার দিনদারি মালদার ভাই বাবজিরা, এই ইব্রাহিম নবী যখন বড় হয়ে গেল, ও দিনদারি মালদার ভাই বাবজিরা, আল্লাহ দিনের দাওয়াত দিল। কি করে দিল? তৌহিদের কথা কি করে বললো, সে অনেকটা কথা আমি আপনাকে বলতে পারবো না। আমি শুধু এতটুকুনি আপনাকে বলে দিয়ে যাই, বান্দা ও বান্দা, তুমি মনে রেখো বান্দা, হোসেনপুরের মুসলমান ছেলেরা, মেয়েরা, মায়েরা, একটু মনে রেখো বাবা, একটু ভালো করে কান খাড়া করে শুনে লাও। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যেটা চায় সেটাই করে। কিভাবে করে তোমার কোনো জ্ঞান বুদ্ধি নাই। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা করে দেখান। ও দিনদারি মালদার ভাই বাবজিরা, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি। আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিলেন, আমি দুনিয়া জিন্দেগিতে বারবার আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি, আমি আল্লাহ যার পক্ষে দাঁড়িয়েছি, আমার নবী যার পক্ষে দাঁড়িয়েছে, সারা পৃথিবী তার দুশমন হলেও আমি আল্লাহ তার কপালে বিজয়ের টিকা পরিয়ে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। টিকা তারাই পেয়েছে যারা আল্লাহ লেছে, নবী লেছে। ভাঙা গড়ারে দুনিয়ায় লড়াই যুদ্ধ কম হয়নি বাপ। ভাঙা গড়ার দুনিয়ায় লড়াই যুদ্ধ মারামারি কাটাকাটি ঝগড়াঝগড়ি কম হয়নি। কিন্তু আপনি ইতিহাসের পৃষ্ঠায় নজর দিয়ে খুঁজে দেখবেন, আল্লাহর দুনিয়ায় ভাঙা গড়ার হাজারো কাহিনীর ভিতরে বিজয় তারাই হয়েছে। শেষ হাসি আল্লাহ তাদেরকেই হাসিয়েছেন যারা ইমানদার, যারা মুমিন, যারা খাঁটি বিশ্বাসী, যারা সৎ, যারা পাক্কা মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকেই বিজয়ী বানিয়েছে। হাজারো দুনিয়ার ইতিহাস রয়েছে বাবা। কটা কাহিনী আপনাকে বলবো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বেঈমানরা, কারুন নামক এক ব্যক্তি ছিল, কারুন, আল্লাহ তার অগাধ সম্পদ দিল, বিরাট মালামালের মালিক বানিয়ে এলো। আল্লাহ বললেন, এই নবী মুসা যাও, ওর কাছে জাকাতের হুকুম, যাও জাকাত দিতে বলো, সদকা করতে বলো মালের। ও বলল, আমার মাল আর তোমার কথায় আল্লাহর নামে সদকা দেবো? এ হতে পারে না। নবী মুসা বারবার যেয়ে বলতে লাগলো, দেখো আল্লাহর নির্দেশ যদি অমান্য করো, আল্লাহর আযাব আসবে, আল্লাহর গজবে ধ্বংস হবে। কিন্তু এ ঠাট্টা বিদ্বেষ মনে করে উড়িয়ে দিতে লাগলো। তো বারবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়, সমাজে, মহল্লায়, বক্তৃতায়, মজলিসে এ কথা বলে, তার মান ইজ্জতে লেগে গেল। সে এক ষড়যন্ত্রের জাল তৈরি করতে লাগলো। মুসলমানরা ভালো করে ঠান্ডা মাথায় শোনো, আজকে হাজারো ষড়যন্ত্র চলতেছে তোমার অস্তিত্ব নিয়ে। হাজারো ষড়যন্ত্র চলতেছে তোমার অস্তিত্ব নিয়ে টানাটানি, তোমার নাগরিকত্ব নিয়ে টানাটানি। চেষ্টা তুমি করো, অবশ্যই চেষ্টা তোমাকে 100 করতে হবে, তবে ভরসাটা একটু আল্লাহর উপরে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভরসা যদি না থাকে, হাজার কাগজ করেও তুমি বাদ পড়বে, আল্লাহ যদি খুশি না হয়। তোমার কাগজে যদি উপরওয়ালারা সন্তুষ্ট না হয়, যেমন হাজারো কাগজ থাকতেও তোমাকে বাদ দেবে, ঠিক ওই রকম তোমার ঈমান যদি পোক্ত না হয়, তোমার আমল যদি ভালো না হয়, এদের ওপরওয়ালা আল্লাহ, আল্লাহর খাতা থেকেও তোমাকে বাদ দেবে। বোঝো না কেন? তোমার কাগজ সব ঠিক আছে, তোমার প্রমাণ সব ঠিক আছে, কোনো না কোনো অফিসার সন্দেহ করলো, তোমাকে বাদ দিয়ে দিল। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমি আসামের এই এনআরসিতে দেখেছি, আসামেতে সব কাগজ আছে বাবা, কাগজ দেখিয়েছে, এই এটা দাও, এই সেটা দাও, দেশে একটা কাগজ নে, অফিসার তলায় ফেলে দিয়েছে, দে বলতে কাগজ দাও, বলতে এক্ষুনি দিলুম, বলতে না তুমি কাগজ দাওনি। ব্যাস, কি করবেন আপনি? এই দেখেন না, ছেলে পিলে যায় মোটর বাইকলে, এখন ধরিয়েছে, ধরে বলতে এই গাড়ির লাইসেন্স দেখাও, তো দেখিয়েছে লাইসেন্স, এই দেখেন স্যার, বলতে দেখি তোমার ট্যাক্স টোকেন দেখাও, তো ট্যাক্স টোকেন বের করে দিয়েছে, এই দেখেন স্যার সব ওকে আছে কিনা, আমার ট্যাক্স দেওয়া কিনা, বলতে দেখি তোমার গাড়ির ধোয়ার লাইসেন্স দেখাও, সেও বার করতেছে, এই দেখেন স্যার, বলতে দেখি তো তোমার মাথায় হেলমেটটা আছে কিনা, মাথায় হেলমেট, বলতে যাকে জায়গায়ও বেঁচে গেছো, দেখি তুমি কি জুতো পরে রয়েছো, স্যান্ডেল না শু, আমি বাস্তব কথা বলছি বলো আপনাকে, সব ঠিক আছে বাপ, পার হয়ে যাচ্ছে একটার পর একটা, কিন্তু ওর তো উদ্দেশ্য একে আটকে দেবে,
পার দিক তাকিয়ে বলতে তোমার পায়ে তো শু পরানি, আমি কেস দেবো, আমি কেস দেবো। কিছু করার নি বলো, যদি ব্যাকা করে ধরে। আর আপনি সামনে যাবেন, আপনার মালিক যদি রাজি থাকে, এক নিমেষে তার মনটাকে আল্লাহ নরম করিয়ে দেবে। কারণ পৃথিবীর মানুষের হৃদয় আত্মাগুলো ইয়াদিল্লাহ, আল্লাহর হাতের মুঠোয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচিয়ে দেবে। এই দেওবন্দীদের একজন হযরতের জীবন কাহিনী পড়তে পড়তে দেখেছিলাম, তখন স্বাধীনতার যুদ্ধ চলছে, স্বাধীনতার যুদ্ধ চলতেছে। তো ইংরেজ সরকার তার নামে ওয়ারেন্ট জারি করলো, পুলিশ গেছে ধরতি। তো তাকে ধরে নিয়ে গেছে। তখনকার তাদের রায় ছিল ফাঁসি, হয় দ্বীপান্তরে পাঠাবে, সারা জীবন ওই অন্ধ দ্বীপে বন্দি করে রাখবে। আল্লাহ আল্লাহ, মুসলমানদের রক্ত সেদিন কত পরিমাণ স্বাধীনতার জন্য দেশে। এজন্য আমার বিশ্বাস, যে যাই বলুক, আমার কলজে বলে, আমার দিল বলে, এদেশের স্বাধীনতায় বেশি রক্ত দেশে আমার পূর্বপুরুষেরা, আলেমেরা, পীরেরা, বুজুর্গরা, নেক মুসলমান ইমানদারেরা। এজন্য এত সহজে মুসলমানদের এই মাটি থেকে উৎখাত করা সহজ নয়। জোরে বলুন। কারণ ভারতবর্ষের মাটিটাতে রক্ত লেগে রয়েছে বেশি আল্লাহওয়ালাদের, ইমানদারদের। রক্ত কথা বলে বাপ, হাজারো ষড়যন্ত্র করবে। আল্লাহ অমাকারু অমাকার আল্লাহ। তোমার মতো মুদি কনেকে ছিটতে গেল, বিরাট সৈন্যবাহিনী নিয়ে ময়দানে নেমেছে, ইব্রাহিমের ডাকতেছে, সময় হয়ে গেছে, এইসব যুদ্ধ করবার না, আমার সঙ্গে যুদ্ধ করো, তোমার আল্লাহ ডেকে এসো। এখন ইব্রাহিম নবী একাকি ফকিরের মতো গে দাঁড়িয়েছে। জোরে বলুন। এই মুসলমান, আপনি যত বড় মাতব্বর হন বাপ, একটা মশা যদি নাক দিয়ে ঢোকে, মশার মতো ছোট প্রাণী কান্দে ঢোকে, অবস্থা কি বলেননি? সব যুদ্ধর অস্ত্র টস্ত্র ফেলে মরি বাঁচি বলি কান্নাক মুখ দৌড়চ্ছে। আর নমরুদ তোর জন্য বড় মালটা রেখে দিছি। মশা তো সব সৈন্যবাহিনীর নাকে মুখ দিয়ে ঢুকেছে, মশা ওর ভেতরে, সৈন্যরাও ফাঁকা, যুদ্ধের ময়দান ফাঁকা হয়ে গেছে। নমরুদটা পড়ে রয়েছে, দৌড়চ্ছে। আরে খোড়া মশাটা ল্যাংড়াতি ল্যাংড়াতি আস্তে আস্তে যে কোথা দিয়ে ঢুকবে, দেখে সারা বডিটা তো বন্ধ, কিন্তু জানালা একটা আছে, এই নাকের দুটো ফোকর। জোরে বলুন। শুয়ে পড়েছে, এই শিগগির ডাক, লোক লস্কর ডাক, টেপ শিগগির টেপ। এরা যত মাথার তালুতে বাড়ি মারেও তখন একটু চুপ করে, কিন্তু কতদিনেই চলবে, হাতের তালু আর হয় না। খড়মলে বাড়ি মারতে লেগেছে, আপনাদের জানা পুরাতন কথা। আমি শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি, জীবন তো আল্লাহকে ফিরিয়ে দিতে। এই মাতৃ মাতৃ আমার কথা লিখে নাও, যত বড় শত্রু হোক, দিনের যত বড় দুশ্মন হোক, এক নিমেষে আল্লাহ তাদের পরিষ্কার করে দেবে। জোরে বলেন। এটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন। বাপ, কিসের চিন্তা তোমার? এজন্যই তো কোরআন বারবার অভয়বাণী মুসলমানদেরকে শুনিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। দেখো আল্লাহ কি করে দেখিয়েছে। সেই আল্লাহকে যদি নিজের সঙ্গী বানাও, আল্লাহকে যদি রাজি করতে পারো, কারো লাগবে না পৃথিবীতে। কোন সেনাবাহিনীর দরকার আমার নেই। আমার অস্তিত্ব বাঁচাবার জন্যে, আমার জাতির ইজ্জত সম্মান বাঁচাবার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি হাসিবা। কোরআন বলতেছে আল্লাহ কি তোমার জন্য যথেষ্ট নয়? জোরে বলুন। পার্টির গোলামি করো, নেতার গোলামি করো, টাকার গোলামি করো, এর যে পায়ে ধরো। ওয়াকাফা। মুসলমানদের মাথাগুলো নষ্ট হলো কি করে? জলসা কম হয় বাপ, পাড়ায় পাড়ায় তুমি, তোমার কপালে আল্লাহ বিজয়ের মুকুট পরিধান করিয়ে দেবেন। ভালোবাসো আল্লাহকে, ভয় করো আল্লাহকে, পাপ থেকে নিজেকে বাঁচাও। বড় বড় গোনাগুলো আজ মুসলমানরা পান্তা ভাতের মতো গিলতেছে। জিনা, আল্লাহ শান্তি দেবে। আজ আমরা নিজেরা নষ্ট করছি বাপ। দয় আল্লাহ দিলে হবে না, আল্লাহ দেয় না বললে হবে না, আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি বাপ। এর জন্য দায়ী আমরা। নাস, এই বিপদগুলো তোমাদের হাতের কামাই করা ফসল। এক গুণে বেচা কেনা হইয়েছে 10 লাখ টাকা, মালের আর খুঁজে পাওয়া যায় বাপ। রাতারাতি মাল ফুলে গেছে বাপ। মদ গাজার মেয়ে লোকের সীমানি। কি গো, তাকিয়ে দেখবেন একটু।
তাহলে এ গোনাগুলো হাতে করে কিনতেছে কারা? কিসের জন্য আজকে এই বিপদ? কিসের জন্য আমার উপরে আল্লাহর আযাব? পাপের রাস্তা খুলে রাখবে বেহায়ার মতো, বেশরমের মতো। সমাজে পাপ, পাপের বাতাস, ঝোড়ো বাতাস একাকার করবে, আর তুমি খোদার রহমত কামনা করতেছো। মুসলমানরা পাড়ায় পাড়ায় সুদ খাচ্ছে, মুসলমানরা পাড়ায় পাড়ায় সুদে জড়িত। আল্লাহ খুশি হয় বাপ? হারাম কাজে জড়িত। মাদ্রাসা মসজিদ বাড়তেছে, বলুন মসজিদগুলো নামাজির সংখ্যা কি পরিমাণ বাড়তেছে? আর যে কটা যাচ্ছে তারা ভালো করে কেউ শিখতেও পারেনি। জিজ্ঞেস করে দেখবেন, 100টা মুসল্লি যদি থাকে, পাশের কাছে মহাব্বতের সঙ্গে কাউকে অপমান করবেন না। অপমান করলে যদিও আসতো তাও আর আসবেন না। পাশের কাছে ডেকে বলবেন, চাচা এত সুন্দর করে নামাজ তো পড়তে আসতেছ চাচা, আচ্ছা ওই আত্তাহিয়াতটা পড়তে হয়, আত্তাহিয়াতটা বলো দিন চা। শেষ। দোয়াই কুনুতটা বলো দিন। আমরা বুড়ো হয়ে গেছি, তাই আমরাও এখনো শুদ্ধ করতে পারিনি। কি কামাই করতেছি আমরা? নামাজ পড়তেছে, জুতন দেখলি মনে হবে চাচারে খানিকটা লেটি এলেই। শালা সব কাজ এত ভালো করে পড়ো, আর মসজিদে গেছে মাল একেবারে ঠ্যাঙে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাল এক সিয়াল্লে বইয়ে। কথা বলো, এই নামাজ পড়া হচ্ছে না পাকামো করা হচ্ছে? সব কি চলতে সমাজে? এক তো দোয়া দরুদ, শিক্ষা, যোগ্যতা কিচ্ছু নেই, তাতে আবার এইসব ভনিতা এসে জুটেছে। সারা দুনিয়ায় মাঠ ঘাট হাট বাজার করে বেড়াচ্ছে, চাচার কোমরে বেতানি, হাঁটুতি বেতানি, মসজিদে ঢুকে বলতে খোকা সিয়ারটাতে। কি সর্বনাশে আগুন সমাজে লাগতেছে। মূল বিষয় আমি আজকে সব কথাগুলোর মূলে একটা কথা জাতির মাথায় ঢোকাতে চাচ্ছি। আমার আপনার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে, আমার আপনার হেফাজতের জন্যে, আমার আপনার বাঁচার জন্যে, নাজাতের জন্যে, উন্নতির জন্যে আল্লাহ ছাড়া বিকল্প রাস্তা নেই। জোরে বলুন, আরো জোরে বলুন। যে কোনো ভাবে আল্লাহকে খুঁজতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। হাজারো যাই পারেন তাই করেন, কে জান আল্লাহ সন্তুষ্টি অর্জন করেন। আল্লাহর মহাব্বত দিলে তৈরি করুন। আমার ওয়াজের সময় আমি শেষ করে ফেলেছি। তা আমার পরের বক্তা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর এই এসে কি আসেনি তা জানিনি। আপনাদের খারাপ লাগছে? এই কথা বলেন না কেন? কথাগুলোর দরকার আছে না নেই? স্পষ্টভাবে আপন মনে করি, ওসব ঢাকঢুক গুড় করে আমি বলতে পারি না বাপ। একটুখানি বাদিয়ে রেখে এটা ওটা করি, যাই করি, অমুক খেপে যাবে, অমুকই দাওয়াত করবে না, অমুক হবে তমুক হবে, ওসব ভাবনা আমি ভাবতে পারি না। যা ভালো লাগে জাতির জন্য কোরআন হাদিস যতটুকখানি বুঝি মনে করি যেটা মুসলমানদের উন্নতি, সেটা স্পষ্টভাবে বলে দিই। তাই কে শত্রু মনে করলো, কে আপন মনে করলো, ও ভাবার সময় নেই বাবা। শেষ কথা আমি আপনাকে বলবো বাপ, আমি কোরআন ও হাদিসের অসংখ্য দলিল আপনাকে শোনাতে পারি, অসংখ্য নমুনা আপনাকে দেখাতে পারি, কোরআন হাদিসের বর্ণনা দিয়ে অনেক সময় ধরে আপনাকে বকে বুঝাতে পারি যে একটা কথা সারা পৃথিবী না বলেছে, আল্লাহ সেটা হ্যাঁ করে দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ সেটা হ্যাঁ করে দেখিয়ে দিয়েছেন। আজও যদি আল্লাহ চান, ভারতবর্ষের মাটিতে মুসলমানরা মাথা উঁচু করে বসবাস করবে। এই মাটিটাতে আবার আল্লাহ কলেমার পতাকা উড্ডীন করবে। এই মাটিতে মসজিদ, কলেমা, কোরআন, নামাজ আল্লাহ বাঁচিয়ে রাখবেন, টিকিয়ে রাখবেন। বুকে লিখে নেন, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই মুসলমানদের অস্তিত্ব নিয়ে টানাটানি করতে পারে। হয়তো বিপদে ফেলার চিন্তা করতে পারে, কিন্তু শেষ হাসি, শেষ ফায়সালা আমার আল্লাহর হাতেই। জোরে বলুন সুবহান। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, আর বলা যাবে না বাপ। আরে আমার ওয়াজে অত পাগলা হলি তো হবে না বাপ। সবে ডাল খাচ্ছেন, এরপরে এখনো গোশ আসবে, দই আসবে, আরো ভালো ভালো লেডি গেন্ডি পান্তু আসবে, সেগুলোও তো খেতেই হবে। যাক না বাপ, ওরম করবেন না, আল্লাহ ভালো করুক। কি করব, সমাজের দিকে তাকিয়ে মনটা আমার খুব খারাপ বাপ। একদিকে ভারতবর্ষের গদিতে মোদির মতো শয়তানটা বসে আমার জাতিটার রক্ত চুষে খাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, অপরদিকে যার উপর একটু ভরসা করলুম বাপ যে অন্তত মমতা তৃণমূল সরকার বোধহয় মুসলমানরা ক্ষতি করবে না বাপ, কিন্তু আজকে এই জালিয়াত শয়তান সরকার মুসলমানদের কলিজায় হাত দিতে শুরু করেছে বাপ। খোদার কসম আমি আপনাদের স্পষ্ট বলে দিচ্ছি, আমি তৃণমূল ছাড়া এ পর্যন্ত ভোট দেইনি, এ পর্যন্ত ভোট দেইনি আমি কাউকে, কিন্তু আজকে বিকল্প ভাবছি।
আজকে মুসলমানদেরকেও বলছি যে আমার মুসলমানদের ক্ষতি করবে, যে জাতির অস্তিত্ব নিয়ে টানাটানি করবে, মুসলমানদের স্বার্থ নিয়ে বিকিয়ে দেবে, সে যত বড় আমার দিলের আপন সরকার মনে করি না কেন, তার বুকে লাথি মারতে যেন আমার সময় না লাগে, তাহলে আমি মুসলমান হতে পারবো। আর যদি মনে করি না আমার বাপ করিয়ে গেল, আমার দাদা করিয়ে গেল, আঙ্গা প্রধানটা এই, তোমার শয়তান মুরিদ করে ফেলেছে। যে আল্লাহর দুশমন মুসলমান, তুমি তাকে দুশমন মনে করো। যেমন নবীর দুশমন, যেমন যত আপন হোক, যত আত্মীয় হোক, যত নিকট হোক, এক মুহূর্ত তার জন্য আমার কলিজায় মায়া নেই। স্পষ্ট কথা আমার। এই মন তৈরি করুন, আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ হেফাজতের মালিক। এজন্য আমি আপনাদেরকেও বলবো, সজাগ থাকেন, মাথাটাকে ঠান্ডা রেখে দেশের পরিস্থিতিটাকেও বোঝার চেষ্টা করেন। স্রোতে গা ভাসিয়ে দেওয়ার সময় আর নেই। আজকে অবাক হয়ে যাচ্ছি বাপ, কত আলেম, কত পীরজাদা, কত মৌলবী, তারাও রাজনীতি করতেছে, করুক গে যাক। কিন্তু এত বড় বড় যখন আঘাত আসতেছে, তারা কেউ গদির লোভে একটা কথা বলতেছে না বাপ। আঙ্গা ফুরফুরা শরীফের এক পীরজাদা, সে তৃণমূলের সাধারণ সম্পাদক নাকি ফেদা হইয়েছে, তাও গেজা মর গেজা শালা, রাজনীতি করে বড় লোক হবি, হোক গেজা, তোর নেশা যুগেছে হয়েছে। কিন্তু তোর মুসলমানদের উপরে যখন, জাতির উপরে যখন এত বড় বড় আঘাত, মেকুড়ির মতো তার পাঁচ পাঁচ ঘুরতিস কেন? এই শালা ছাগল, এই শালা ছাগল, মুসলমানদের আঘাত করে আর তুই তার আঁচল চুচিস। তুই মুসলমানের বাচ্চা, তোর গায়ে মুসলমানের রক্ত আছে, তুই প্রধান, তুই এমএলএ, তুই এমপি, তুই মন্ত্রী, তোর জাতির রক্ত চুষে খাবে, আর তুই মেকুড়ের মতো তার গা পাঁচ পাঁচ ঘুরবি। তোর রক্ত মেনে নিল, ছেড়ে দে গতি, আমি করব না তোমার পার্টি। মুসলমান আজকে যারা আজকে তৃণমূলীর নেতা আছে, যদি এক বাক্যে বলে, এমএলএ যে কটা আছে, এমপি যে কটা আছে, মন্ত্রী সিদ্দিকুল্লাহর মতো মাওলানা, সিদ্দিকুল্লাহ মন্ত্রী হইয়াছে, একটা কথা বলতে না বাবা, কি সর্বনাশে দেশে সাধারণ মানুষের কি বলবো। এজন্য আপনাদের চালাক হতে হবে বাবা, সজাগ হতে হবে, অতি সজাগ হতে হবে। নচেত দেশের মুসলমানদের অস্তিত্বের টানাটানির এই ঝড়ে অনেক কিছুই হারিয়ে যাবে বাবা, পস্তাতি হবে, পস্তাতি হবে। শেষ ফায়সালা আল্লাহই করবেন, আল্লাহ যেটা চান সেটাই হবে। কিন্তু আমাদের তো তৈরি হতে হবে বাবা, আমাদের তো চেষ্টা করা দরকার। এজন্যই তো আল্লাহ জেহাদটাকে ফরজ করেছেন। কি ফরজ করেছেন? জেহাদ ফরজ। নামাজ যেমন ফরজ, জেহাদ তেমন ফরজ। নামাজ যেমন ইবাদত, জেহাদও তেমন ইবাদত। অন্যায়ের বিরুদ্ধে আপনার যেমন সামর্থ্য, যেমন পারকতা, সেই পরিমাণে অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। আপনার মুখে কথা বলার শক্তি আছে, মুখ দিয়ে বলুন। হাত দিয়ে প্রতিহত করার শক্তি আছে, হাত দিয়ে করুন। যেভাবে হোক অন্যায়ের বিরুদ্ধে আপনাকে বলতেই হবে। শেষ জামানা, আখিরি জামানা, ইসলামের এই রাস্তাগুলো আমরা যেন বন্ধ করে ফেলেছি বাবা। এজন্যই আজকে জাতির অস্তিত্বের উপরে আঘাত আসতেছে, জাতির অস্তিত্ব নিয়ে টানাটানি হচ্ছে। আমি আপনাদের কাছ থেকে বিদায়ের আগে অনুরোধ করব বাপ, এই ভাঙা ভাঙা মজলিসে একদম তো মানুষ ছিল না, এই বাবাজিরা দুটো না তিনটে লোক বসেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছেন। আমি আশা করি এখনও যারা মজলিসে আসেননি, আমার ভাইয়েরা বড় কষ্ট করে এই বল ফিল্ডে, যেখানে বেশি খেলাধুলো হয়, হারাম কাজ টাজ হয়, এরা বড় ভালোবেসে, একটা ছেলে এখানে বোধহয় মারা টারা গিয়েছিল, কি ট্যাক্টার চাপা পড়ে না কি পড়ে ভাইরা বলছিল। তারপর থেকে কিছু ছেলেরা সিদ্ধান্ত নিল যে আমরা একটা করে মাহফিল করব। আল্লাহ দয়াবাব, মাহফিল এলাকায় একটা মাহফিল হওয়া মানে এলাকার মুসলমানদের উপরে আল্লাহর রহমত নাজিল হওয়া, এলাকায় আল্লাহর রহমত নাজিল হওয়া। তবে আজকে সবাইকে বিশ্বাস করা যায় না বাপ, আমরাও ত্রুটি করি। আমরা যারা বক্তা, আমাদের ভিতরেও বিরাট ত্রুটি বাপ। একটু বেঁচে গুছে চলতে হবে, বেঁচে গুছে চালিয়ে নিয়ে যেতে হবে বাপ। আমি আশা করব যারা আশেপাশে রয়েছেন, এখনও রাস্তায় ঘুরতেছেন, বাড়িতে বসে রয়েছেন, দয়া করে মজলিসে চলে আসুন। আমার কটা বাজে? কেন টাইম এরকম করবা? তুমি বলো, তুমি তো ভালো। যাক এক আধ মিনিট, যাক লম্বা কথা বলবো না বাবা। আমি তো জাল গুটিয়ে ফেলিছি বাবা, নতুন করে খামন মারা ভাল লাগে।
জাল টাল গুটিয়ে এলে বাড়ি যাব। যাক, এক আধটা মিনিট আমার সময় আমি অনেক আগে পার করে ফেলেছি। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম বাপ, আজকের সময়টার দিকে তাকালে সত্যিই ঘুম আসে না বাপ, সত্যিই ঘুম আসে না। একদিকে বিজেপি সরকার, আর একদিকে যে রাজ্যে একটু শান্তিতে অন্তত নিঃশ্বাস নিয়ে শান্তির নিঃশ্বাস নিচ্ছিলুম, যে যাক আমার একজন গার্জেন মতো আছে। কিন্তু এ যে আর এক বিরাট চোর তলায় 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 যে গটপ খেলতেছে বাপ, মোদির সঙ্গে গেম খেলতেছে, এ অনেকে বলিছে রাজনীতির নেতারা, আমি তত বিশ্বাস করতে পারিনি। আমি এর প্রতি একটু বিশ্বাসী ছিলাম, কিন্তু আজকে আমার বিশ্বাসটা ভেঙে চুরে খান খান হয়ে গেছে বাপ, একের পর এক পদক্ষেপে। এজন্য মুসলমান আমার জাতিটাকে সতর্ক হতে হবে। আজ আমরা যদি সতর্ক না হই, সাবধান না হই, আমাদেরকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলেরা ফুটবলের মতো খেলেছে, তেজপাতার মতো ব্যবহার করেছে, ফায়দা লেলেছে, মাল গদিতে বইয়েছে, মুসলমান দরকার ফুরিয়ে গেছে। আমরা যেন এইভাবে আর আমাদেরকে নিয়ে কেউ যেন ফুটবলের মতো ব্যবহার না করতে পারে। দেখেছেন হিন্দুরা কত সতর্ক বাপ, ওরা কত সাবধান, দেখেছেন বাংলার গদি মুসলমানরা ওলট পালট করতে পারে। জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা সংখ্যা লঘু হওয়ার পরেও বাংলার গদিটার চাবি আল্লাহ বাংলার মুসলমানদের হাতে তুলে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। দেখেননি 32 বছরের জগদ্দল পাথরের মতো শাসন করে বেরিয়েছে সিপিএম। সেই সিপিএম কে এক নিঃশ্বাসে কনেগার মাল কনে পড়িয়ে গেছে, তার কোনো সীমা নেই। আর এ যদি মনে থাকে, এখন তো বলতেছে মুসলমানরা নাকি দুধেল গাই, কত বড় শয়তানি কথা একবার দেখেন। আর আমার মসজিদের ইমামগুলোকে বলে যাই, আশপাশের ইমামদের কাছে আমার চরম আন্তরিক বার্তা, তোমার দুটো পয়সা ভাতা দিচ্ছে বলে অন্ধের মতো দালালি করিয়ে নিজের ইমানটাকে নষ্ট করতে চেও না। দালালি করবে না। মসজিদের ইমাম, আল্লাহর ঘরের ইমাম, দৃঢ় চিত্তে আল্লাহর কথা বলবে, মুসলমানদের কাছে কোরআনের কথা, জাতির উন্নতির কথা বলবে। তোমার দুটো ভাতা দিচ্ছে বলে রাজ্য সরকারের দালালি করবে না। যদি করো, যে ইমামটা করবে তার পিছনে নামাজ আদায় করা হারাম, তার পিছনে নামাজ পড়া যাবে না। যে ইমাম সরকারের দালালি করবে, সরকারের লেচুর ভিত্তি তৈরি করবে, সেই ইমামটার পিছনে নামাজ পড়া হারাম। এজন্য অনেক আলেম বলেছিল যে সরকারি ভাতা নেওয়া যাবে না, ফতোয়া দিল বাপ, কিন্তু সে আর রক্ষে করা যায় বাপ। আমরা ইমামদের উচিত মূল্য দেই না বাপ। 2000 টাকা এখনো এলাকায় অনেক মসজিদ আছে, দেখবেন মাস গেলি 2000 টাকা, তাও 5 মাসের বাকি। মসজিদই টাকা দিচ্ছে না বাপ, সব জায়গায় দিচ্ছে। তা গরিব ইমাম কি করবে বাপ? ওই দেখো এই ভাই বলতে মুসলমান গা হুশ আছে বাপ, তো এরা সরকারি ভাতা নেবে না, তা কি করবে? তার তো বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে। কেন আপনার বিবেক নাড়া দেয়নি? আপনার ছেলেটা বছরে মাসে 2000 টাকার চাকরি করলে যদি 2000 টাকা মাইনে দেয়, গা যদি জ্বালা করে, ইমামটার 2000 টাকা দেন, আপনার বিবেক নেই? আপনার বিবেক মরে গেছে? আজ আমরা যদি উচিত টাকা দিতাম, এর সরকারের টাকা লেওয়া লাগতো না। এখন এই যে লে ফেলিয়েছে, এখন বাদ দেবেন কি করে? আর আপনার নামাজ কালাম দোয়া দরু ভালো হবে কি করে? সব তো গোল্লায় যাচ্ছে ওই জায়গায়, আসল জায়গায় তো সব শেষ করে ফেলতেছে বাপ। আজকে থেকে নিয়ত করেন, ইমামটাকে বলেন, বাবা ইমাম, সরকারি মাইনে নিয়ে তোমার মাইনা কত হয়? যদি বলে 7000 8000, ঠিক আছে বাদ দাও, আজকে থেকে লিখে দাও যে তৃণমূল, লিখো একেবারে লিখিত জমা দাও, তৃণমূল সরকার ওয়াকফটাকে, বিজেপির আইনটাকে মেনে নেওয়ার কারণে আর মুসলমানদের উপরে মুসলমানদের অধিকার নষ্ট করার কারণে আমি তৃণমূলীর ভাতা বাদ দিলাম। পরিষ্কার লেখ, লেখ শালা, লেখ, আর নাই তোর পিছনে নামাজ পড়বো না। লিখে দে, লিখে দে। মাইনে আমরা দেবো, এবং মন রাখতে হবে মাইনে আমরা দেবো, ইমামের পয়সা কম দেবো বলে যুক্তি খাটাবেন। এসব শয়তানি বুদ্ধি আসে কেন? কেন আসে? মসজিদ চকচকে করতে বলিস কেটা? মাটির মসজিদ রাখ, কিন্তু ইমামটা ঠিক কর। এক ভোগ ইমাম রেখেছে, সে শালা আলহামদু পড়তে পারে না, কম দামি মাল পেয়ে মশলা মাসাইলের জ্ঞান কাণ্ড নেই, খাচ্ছে খুব, গিলতে খুব, ও তো সর্বনাশ করে বাড়ি যাচ্ছে বাপ। সেই খোকা মরিচা বস করতো, ও একরকম বলতো ভালো বাংলা বলতে, এক হুজুর লিছে, বলিয়েছে তো 2000 টাকা দেবেন, আমরা তারাবিটা পড়িয়ে দে।
এখন তারাবি শেষ করে ফেলিয়েছে বাপ, ঈদের আগের দিন, ঈদের আগের রাতে মাইনে দেবে, বলতে টাকা দাও, বলতে এই টাকা দিয়ে নামাজ পড়বো কেন রে, তো টাকা দেবো কেন? ইমামও সেইরকম বলতে, আমি জানি তোমরা এরকম চিটিংবাজি খেলবা, এজন্য আমি নামাজ পড়ালে কি আমি উজু করিনি। যা মরিকে যা শালা। আজকাল সমাজের অবস্থা ঠিক সেই রকম, ঠিক সেই রকম। যোগ্য ইমাম রাখুন, কোরআন হাদিস মাসলা মাসাইল জাননেওয়ালা। কম পয়সা খোঁজেন কেন? ইমাম মেন, আমার নামাজের মতো গুরু দায়িত্ব তার হাতে। ভালো ইমামের পিছনে নামাজ পড়বো। নবী বললেন খাঁটি আলেমের পিছনে যদি তুমি নামাজ পড়তে পারো, খলফা সলাতা, যদি একজন আলেমের পিছনে তুমি নামাজ আদায় করতে পারো, মনে রেখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিছনে নামাজ আদায় করার সমান। জোরে বলুন সুবহান। এই জায়গায় ভুলভাল খোঁজো কেন? এখানে ভুল খোঁজো কেন? ইমামটাকে ডেকে বলেন যে পয়সা মাইনে পায় আমরা দেবো, আগে বাদ দাও বাপ, বাদ দাও, ইমান বাঁচাও। আমার সমাজে এমন ইমাম আছে বাপ, তৃণমূলের বিরুদ্ধে তারা চিংড়ে মাছে বললি তারাই চিংড়ে মাছের মতো লাপাচ্ছে, ও শালা দালাল হয়ে গে, একটু দুটো পয়সা ভাতা দিচ্ছে। হাজারো মোল্লা মৌলবি, কারে বলবো, কে শিক্ষা নেবে বাপ? জাতিটাকে শেষ করে দিচ্ছে একদল মোল্লা মৌলবি, জুব্বা জামা গায়ে দে, মাথায় টুপি পরিয়ে শেষ করতেছে। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, আমার কেউ আপন না, কেউ আমার শত্রু না। আমার আপন হলো আল্লাহ, আর শত্রু হলো আল্লাহর দুশ্মনেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে কাটা কথা বাপ, একেবারে কাটা কথা। এতে কোনো ফাঁক ফোকন নেই, জাল জোচ্চুরি নেই। তুমি আল্লাহর, আমিও তোমার। তুমি আল্লাহর দুশ্মন, আমিও তোমার দুশ্মন। এটা ছিল প্রাচীনকালে মুসলমানদের ঈমান। এই যে আয়াতটা দিয়ে আমি আপনার বক্তৃতা শুরু করেছিলাম, এই আয়াতটার একটা শানে নুজুল আছে, বলতে গেলে এখন আবার সময় যাবে। একটা শানে নুজুল আছে। প্রিয় নবীর একজন সাহাবী ছিল, আল্লাহ নবীর অত্যন্ত আপন সাহাবী, আবু ওবায়দা বিন জাররা, নামটা মনে রাখেন। সাহাবীটার নাম কি? আবু ওবায়দা বিন জাররা। বাপের নাম ছিল জাররা, পিতৃপুরুষ। সাহাবীদের নাম শুনলে কি পড়বো? রহমাতুল্লাহ আলাইহি নাকি রাদিয়াল্লাহু আনহু। এখন আবার কিছু ফুরফুরার মৌলবীরা বেরিয়েছে, বা নবীর নামে যা বলতে হয় ওলিদের নামে এসে তাই বলতেছে। নবীর নামে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, দেখবেন তারা সাহাবীদের নামে ওলিদের নামে আবার তাই বলতেছে। এ শিয়াদের আকীদা ধারণ করেছে বলো, বাপ ভালো না মালের। কিছু পীরজাদা বেরিয়েছে, যাক ওসব কথা না। আমি আপনাকে বাংলা বাংলি যে কথাটা বলছিলাম, এই আয়াতটা শানে নুজুল শিখ এই রকম। বদরের যুদ্ধে, ইসলামের দ্বিতীয় যুদ্ধ বদর। কোন যুদ্ধ বলেন? বদর। বদর একটা কুয়ার নাম। কিসের নাম বলেন? এই কুয়াটার নামকরণে, এর পাশে এই যুদ্ধটা হইল, তাই এই যুদ্ধটার নাম ওই কুয়ার নামকরণে বদরের যুদ্ধ। এক মারাত্মক যুদ্ধ। কোন কোন ঐতিহাসিক লিখেছেন বদর যুদ্ধে জয় পরাজয় নির্ধারণ করা যায় না, কিন্তু এখানে মুসলমানরা ছিল অতি মুষ্টিমেয় এবং দুর্বল প্রকৃতির। আর সব থেকে বড় যে বাধাটা ছিল যুদ্ধে, রসুলের সাহাবীদের ভিতরে যেমন ছেলে হয়তো মুসলমান, তো বাপ এখনো অমুসলিম, বাপ এখনো অমুসলিম। নাতিটা মুসলমান কিন্তু দাদা অমুসলিম। যুদ্ধ বেঁধেছে কিরাম দেখেছেন? ভাই ভাই বলে, ভাই মুসলমান নবীর সঙ্গে যুদ্ধ করতে এসেছে, কিন্তু আর একটা ভাই বেঈমানদের দলে কাফের, সেও যুদ্ধের ময়দানে এসেছে। এক ভয়ানক যুদ্ধ, বলো, এক ভয়ানক যুদ্ধ। এখন আবু ওবায়দা, শর্টকাটে বলুন, হুজুর এসেছেন না হলে হবে না, যাক টুক করে কথাটা বলে নে, এই মাথার ভিতরে এই কথাগুলো রাখবেন বাপ, হাবিজাবি ওয়াজ শুনে লাভ নেই। তো এই যুদ্ধের ময়দানে এই আয়াতটা শানে নুজুল ঠিক এই রকম। এই সাহাবীটা যুদ্ধ করতে করতে, মুসলিমীয় মুসলমান, অস্ত্রপাতি কম, যুদ্ধ করতে 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 যখন একটু এগিয়ে গেছে, দেখে সামনে বাপ। সামনে কেটা? আল্লাহ। আল্লাহ, তাদের ঈমান লক্ষ্য করেন বাপ, তারা আল্লাহ মানায় কতটা অগ্রগামী ছিল লক্ষ্য করেন। এজন্য আল্লাহর কোরআন বলছে, কাতাবাল্লাহু লা আগুলিবান্না আনা
আমানা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম। আল্লাহ আল্লাহ, তারা আল্লাহ মানা এত দৃঢ়, আল্লাহ শত্রুদের তারা এমন শত্রু মনে করেছিল, আল্লাহ দুশমনটা যদি বাপ হয়, ভাই হয়, ছেলে হয়, তারা সেদিকে আপন পথ তাকায় কি, আল্লাহ দুশমন মানে আমার দুশমন। জোরে বলুন, আরো জোরে বলে। চাচা চাচা তুমি ভোট দিতেই যে বলতে বাপ কি করব, আমার ইচ্ছা ছিল না তো আমার ছেলেটা দাঁড়িয়েছে। কি হচ্ছে দেখেছেন? হচ্ছেটা কি দেখেছেন? এখন সাহাবী যুদ্ধ করতে যেই আগিয়ে গেছে তাকে সামনে বাপ, বাপ বেঈমান নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে, আর ছেলে রসুলের সাহাবী ইসলামের পক্ষে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর মুসলমানদের চরম ইতিহাস শিক্ষণীয়। তুমি ইমানদার শুধু গরু খেয়েও মুসলমান হইয়েছ, পাঞ্জাবি গায়ে দেওয়া মুসলমান সেজেছ, আদর্শগত হও। আর এগুলো তোমার প্রাথমিক আদর্শ, ভিত নেই আজকের যুগের মুসলমান, সব ভেঙে গেছে বাপ, সব ছয় লাভ করবে হাবুডুবু খাচ্ছে। তো সাহাবীরা যুদ্ধ করতে করতে বাপের সামনে দাঁড়িয়েছে, এখন তরবারি নিয়ে হঠাৎ করে বাপের উপরে আক্রমণ করা যায় কিরকম একটা বিবেকে লাগে না? তো সাহাবীটা একটুখানি গুটিয়ে দিলেন যে আমি আগে মারবো না, এটাও তো নবীর নীতি, তুমি আগে আঘাত করো না, বাপ একবার আগে আমার আঘাত করো। তরবারি উঠাইয়া উঠাচ্ছেন না, কিন্তু বাপ সেই পরিমাণ বদমাইশি, বেঈমান তো শয়তান মুরিদ করে রেখেছে বাপ, ও ব্যাটা টাটা মানবে না, সবাই করবে। তুই কলেমা পড়েছিস, তুই আল্লাহকে লিছিস, নবীকে লিছিস, হক কথা বলিস, তোর হক আজকে শিখিয়ে ও তরবারি নিয়ে মারতি তুই। সাহাবীটা ঠিক কেতাবে এই শব্দ লেখা, অনেক কৌশল করে বাপের আঘাত থেকে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু বাপ যখন কোনো মতেই ক্ষান্ত হয় না, আল্লাহ শরীয়তের সব মসলা মাসাইল গুলো একটার পর একটা যদি ফিট করেন, মা হারাম খায় কিন্তু তবুও তোমার ছেলে বলে ডাকতেছে, বলতেছে বাবা এক মুঠো এক গাল ভাত খা, শরীয়ত বলতেছে, তোমার মা বলতেছে, তবুও তোমার খাতি হবে। তবে এমন খাওয়া খাও 3 আঙুলি 3টে 4টে কম করিয়ে ওঠে, এইরাম মাল নে একটু জাহাই করে জিবি চিবো, ঢোক না গেলার চেষ্টা করো, কিন্তু তোমার মার হুকুমটাও তুমি পালন করো। একটার সঙ্গে শরীয়ত, একটার সঙ্গে আর একটা জড়িত, একটা ধরি টানাটানি করতে যেও না। সাহাবীটাও কি বাঁচাচ্ছে দেখেন তাদের জীবন আদর্শ। এজন্যই তো নবী বললেন আসহাবি কান নুজুম, আমার সাহাবী এক একটা আসমানের তারকা সাদৃশ্য। জোরে বলুন, আল্লাহ তাদের কি দিয়েছিল বাবা। তো বাঁচার জন্য সাহাবীর বাপের মারারা তরবারির হাত থেকে বাঁচার জন্য, আমিও মারবো না, বাপ আমাকেও যেন আঘাত না করে, কিন্তু বেঈমান বাপটা যখন শুনতেছে না অনেকটা সীমা লঙ্ঘন করে ফেলেছে, হঠাৎ আবু ওবায়দা বিন জাররা এবার বাঘের মতো ঘুরে দাঁড়িয়েছেন, তরবারি ঝাঁকিয়েছেন বাপের কাঁধে। জোরে বলুন, এক তরবারির আঘাতে বাপ দ্বিখণ্ডিত উড়ে গেছে। এখন সাহাবীরা বলতেছে বাপ বেঈমান হলো, তুমি নিজ হাতে করে তোমার বাপটাকে কতল করলে। একটা প্রশ্ন উঠে গেছে, দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়েছে, রসুল ফায়সালা দিচ্ছেন না, নবী চুপ করে বসে রয়েছে। এমন সময় জিব্রাইল আল্লাহর এই আয়াত নিয়ে রসুলের কাছে অবতীর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা করবে, এই নবী আপনি কি দেখেননি তারা ঈমান, তাদের কলিজায় আল্লাহ ঈমান লিখে দিয়েছেন। কারা তারা? তারা মুখে বলবে না, তাদের কাজে পরিষ্কার করবে। তাদের শত্রুগুলো যদি বাপ হয়, আল্লাহর দুশমনটা যদি আমার ভাই হয়, নবীর দুশমন যদি আমার ছেলে হয়, আমার বুক কেঁপে যাবে না, আমার হাত কাঁপবে না, তার উপরেই তরবারি চালাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর লম্বা কথা নয়, আমি ছোট্ট করি শুধু বর্তমান সময়ের উপরে দাঁড়িয়ে কথাগুলো বললাম। যদি মনে রাখার মতো হয় একটু মনে রাখবেন বা একটু মনে রাখবেন। আল্লাহ আমাদের এই জলসাটাকে আমাদের জন্য কামিয়াবি বানান, রহমতের বানিয়ে দেন। আমাদের পিতামাতাময় মুরব্বীদেরকে জলসার ওসিলায় আল্লাহ নাজাত দান করেন, কবরে আযাব থেকে আল্লাহ নিষ্কৃতি দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি ভারত তথা বাংলা মুসলমানরা আজকে চরম বিপদাপন্ন, দুজারকার সরকারি যেন মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আল্লাহ এই সরকারি ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করে বাংলা তথা ভারতীয় মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ।
আমাদের হাফিজ মাওলানা মুসা কালিম সাহেব তিনি অনেক লম্বা চওড়া আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তার আলোচনার মধ্য দিয়ে যেগুলো আমাদের জন্য উপকারী, আল্লাহ সেগুলোকে আমল করতে তৌফিক দেন, বলুন আমিন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হোসেনপুর 2 দিন ব্যাপী মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের কাছের মানুষ, বর্তমান সময়ে শিক্ষা আন্দোলনের অন্যতম নক্ষত্র মুজাহিদি মিল্লাত মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, তিনি আমাদের মাঝে এসেছেন। বাইরে যারা তানার জন্যে অপেক্ষারত, আমি সকলের কাছে একান্ত দাবি রাখব, তানার আলোচনা যতটুকুন তিনি আলোচনা করেন পুরোটাই ইসলামের জন্যে শিক্ষা, আমাদের সকলের জন্যে শিক্ষা। সেই হিসাবে আমরা কেউ এদিকে সেদিকে না থেকে মজলিসের ভিতরে এসে বসি, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা الحمدلله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত আজকের সবার সভাপতি, সঞ্চালক, আয়োজক, ব্যবস্থাপক, এই জলসা পরিচালন সমিতির সদস্য মণ্ডলী তৎসহ হোসেনপুর ও তৎসংলগ্ন আশপাশ বিভিন্ন গ্রাম থেকে আগত বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের শ্রোতা মণ্ডলী, দূরদারাজে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন। আর আমার পরে এখনো দুইজন বক্তা আছেন, আল্লাহ যদি রাজি থাকেন তাদের কাছ থেকেও কিছু কথা আমাদের শুনতে হবে। আমি বাইরে থেকে যখন দেখছিলাম গেটটা দারুণ সুন্দর হয়েছে, সবার ফেসটা, কিন্তু ভিতরে এসে দেখছি শ্রোতা সব চটে বসে আছে। বাইরের ওই ফেজের সঙ্গে ভেতরের মিল রাখতে গেলে অন্তত একটু কার্পেট বিছিয়ে দিলে হতো না এই প্রচন্ড ঠান্ডায়? বলেন বলেন, ওরা গেট ফেট এত না করে যদি ভিতরটা একটু কার্পেট দিত, অন্তত এই ঠান্ডায় শ্রোতাগুলো একটু স্বস্তির সঙ্গে বসতে পারতেন। যেখানে পয়সা করা হয়েছে শুধু চকির নেশা মিটতেছে, কিন্তু পাশা জব্দ হয়ে যাচ্ছে। তো সামনে বছর এই সভা যারা করবেন, যদি পয়সা থাকে তা শ্রোতাদের জন্য একটু ভালো কিছু ব্যবস্থা করে দেবে। আমার তো স্টেজে তুলেছে, তার উপরে আবার চেয়ার দিয়েছে, ফের পাশার তলায় তোষকও আছে, এই টিপলি আমার নরম, জব্দ হয়ে যাচ্ছে শ্রোতাগুলো এই ঠান্ডায়। আর এমনি তো আমার বসার জায়গাও ভালো, ওটার জায়গাও ভালো, সেই জন্য আশাফ আলী আমার পামটাম দিতেছে, জনাব আলা হজরত মাওলানা মুফতি, শুধু নবীটা বাদ দেওয়া সব বলে দিয়েছে। শুধু নবীটা বলিনি, বাকি আর সব। আমার একটা কথা মনে হয়, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আসমানের নিচে আর জমিনের উপরে
সবচেয়ে ভালো ডাক হলো সেই ডাকটা, যে আওয়াজ, যে শব্দ, যে বাক্য দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকা হয়, এই ডাকটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। লাইট শুধু আমার মুখ পানে তাকিয়েছে, এই একটা আর ওই একটা, এটাই এদেরই বদমাইশি মনে হয়, তাই না? কখনো দেবে না, আমি শ্রোতার মুখ দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার চোখে যদি টর্চ লাইট মারি, আপনি কিছু দেখতে পাবেন? আমার চোখে টর্চ লাইট মেরে দেখেছি, আপনাদের চোখ মুখ আমি ভালো বুঝতে পারছি। আর বক্তা শ্রোতা যদি চোখ মুখে ঠিকঠাক দেখাশোনা না হয়, তাহলে বেও ভালো হবে না। ঘরবার দেখাটা যদি ভালো না হয়, ধরুন আপনার ছেলের জন্য মেয়ে দেখতে গেছেন, এখন যে বাড়ি মেয়ে দেখতে গেছেন সে বাড়ির লোক আপনার চোখে লাইট মেরে রেখে সবসময়, মেয়ে দেখতে পারবেন ভালো করে? বিয়ে হবে? শ্রোতা বক্তা উভয়কে সুন্দরভাবে চোখে চোখ রেখে কথা আদান প্রদান করতে পারলেই পরে তবে বলাটাও ভালো লাগে, যারা শোনেন তাদের